দোয়া না আছে 2000 কিনলাম না এসব আয় আয়তে বিড়ির গন্ধে ঠিক দেখতে রিন এই আল্লাহ মিকেলের হারাছে ম্যাকদি হার করে রে লকডাউন মার সরকারের কম মাহফিল হইতো নেটি মাহফিল করছে কা ফিট দৌড়া এটি নে রে তো তোরা কি আল্লাহর এই যে ফেরেশতারা রিপোর্টটি দিচ্ছে সরজমিনে ভিডিও কল দিচ্ছে আল্লাহকে তো তোরা আল্লাহর দরবার আইয়ুসা আল্লাহরে দেখাচ্ছা বলে আল্লাহ গেছিস আনাজটা খাইতাম বিড়ি খাইতাম চলিয়েছি আবার তো তো রিপোর্ট দিব তারা ঠিক হয়ে গেছে আবার লিল্লাহে তাকবীর এখান থেকে আল্লাহর একটা তাকবীর দে লিল্লাহে তাকবীর দে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হয় আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আর কত দরখাস্ত রায় ভাই এই দুই সাইডে দাঁড়ানো থাক তোরা ফিসে যারা আছো আল্লাহর জন্য একটু বেইজ্জতি হোক পকেটে টিস্যু মিস্যু থাকলে মুসি বসি যা কারণ কোরআনের ক্লাসে দাঁড়ানো যায় না এটা গুনাহ হয় তোরা বয় আল্লাহর জন্য বেইজ্জতি হইর অসুবিধা নাই আমাদের এই মাটি কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেজদা দিছে কাদা লাগি গেছে একদিন সবে কতরে মেঘে মদিনা তৈয়বা বাসি গেছে হুজুর পর্যন্ত নাক মুখ হেঁকে বরি গেছে যে নবীর বরকতে এই জগৎ তো তোরা একটু বরি যাস্তা এটা দলিল হাসর মাটি এটা দেয় আল্লাহ তার জীবনে কোনো আমল নাই জিনাবে বিষয় সুদঘুষ দুনিয়ার আর কিচ্ছু বাদ রানো খোদার কাটা খাইছে করছে এখন একটা দিন আপনার মহাগ্রন্থ আল কোরআন তারা বসে শুনছে এই ফিক্সারটার বরকত হয়তো আল্লাহ আঙ্গরে জান্নাত দিতে পারে পারেনি আল্লাহ আল্লাহর কাছে সেই ব্যবস্থাপনা আসেনি পরীক্ষা ছাড়া ফাঁস জীবনে উঞ্চত্তি দেখছ এটা জীবনে দেই গেছ তো করে আল্লাহ পরীক্ষা না করিও জান্নাত দিতে পারে আল্লাহু আকবার অবাক কাণ্ড অবাক ব্যাপার বই যা তোরা বইলে আরো কিছু লোক বইব যতটুকু বিজ্জে বসি যা ইনশাল্লাহ জামার ব্যবস্থা আল্লাহ করছে আল্লাহ আবার জামা চেঞ্জ করাই নেবে ইনশাল্লাহ দোকানের আমার সকল বন্ধুদেরকে বলবো কারণ আজকে যদি মাহফিল বৃষ্টির কারণে বন্ধ হয় আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আমাদের 10 কোটি টাকার কষ্ট করছে যুবকেরা পয়সা দিয়ে কিনলে এই টেনশন 10 কোটি নিয়ে হয়তো 10 কোটি আর কষ্ট করছি আপনারা চলে আসেন জিকির করতে করতে চলে আসেন আমি আপনাদের পায়ে দরখাস্ত রাখি আপনাদের জন্য আমি মাগরিবের পর চলে আসছি কারণ আকাশের কারণে আসেন আমরা 40 মিনিটও বয়ান করলে ইনশাল্লাহ টার্গেটে পৌঁছতে পারবো ইনশাল্লাহ আমিন আমি তাহলে শুরু করি ইনশাল্লাহ আর আপনারা ফিসে বসলে ভালো হয় আগায় বসে যান একটু আমরা বিজি না এটা আমাদের জন্য সাক্ষী হবে আলহামদুলিল্লাহ আমার চোখের পুতুলি জয়শ্রী বাইতুল ফালা জামে মসজিদ হাজিপুর লালমাই কুমিল্লা কর্তৃক আয়োজিত মাত্র 4 ঘন্টার ব্যবধানে তড়িৎ প্রস্তুতিতে মহাগ্রন্থ আল কোরআনের এই মেলার আর আজিমের এই টুকরার সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ বক্তা পর্দার আলের আমার মামনিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনের নোলক দোকানের ব্যবসায়ী বৃন্দু অনেক স্বপ্ন ছিল আশার মাহফিলে আপনারা আসতে পারতেছেন না অভাবের কারণে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আমার পক্ষ থেকে শুভেচ্ছার বাক্স আপনার কদম মোবারক আমি দিলাম আল্লাহ আমাদেরকে কবুল করুক হে আরশের রব বড় আশা করে আমরা এসেছি আপনার দরবারে আল্লাহ আমরা এতটুকু পর্যন্ত মানুষগুলোকে নিয়ে এসেছি আহ্বান করে আপনি আমাদেরকে তাড়াইয়ে দিয়েন না আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতে আশ্রয় দেন আল্লাহ অন্তত কিছুক্ষণ আপনার কোরআনের বাণীটা বর্ণনা করার আমাদেরকে সুযোগ দেন এই মানুষগুলো বহু দূর থেকে ছুটে এসেছে জানি আমাদের গুনার কারণে আপনি রাগ হয়ে আছেন তারপরে তো আমরা এসেছি আসামি হিসেবে এসেছি আপনি আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের এই সুধা পান থেকে আপনি আমাদেরকে মাহরুম করিয়েন না আল্লাহ আল্লাহ বড় আশা করে মানুষটি এসেছে এই যুবকেরা আপনার এই আহ্বান পৌঁছায় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে 4 ঘন্টায় বিশাল আয়োজন আল্লাহ আপনি বুঝেন আমরা আপনাকে কি বুঝাবো আপনি আমাদেরকে একটু সুযোগ দেন সকলে হাত উঠান আল্লাহর কাছে আল্লাহ আপনার কালাম শোনার
আমাদেরকে একটু সুযোগ দেন। আপনি আমাদের প্রতি রাগ করিয়েন না আল্লাহ। হে আরশের রব, আপনি আমাদেরকে একটু সুযোগ দেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা আল্লাহর প্রতি ভরসা করে কোরআনে কারিমের আলোচনা আমরা চালাচ্ছি। আল্লাহ আমাদেরকে যেখানে নিয়ে থামান, আমরা আল্লাহর প্রতি খুশি আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, কালকে আমি সোনাইমুড়িতে আলোচনা করেছিলাম জেনাবা দর্শনের 215টি কারণ, 4 লেন বিশ্ব রোড নিয়ে। আজকে আমি জেনার শাস্তি নিয়ে, এটা মহামারী, সমগ্র বিশ্বে এই মহামারী করোনা ভাইরাসের চেয়েও আরো ভয়ঙ্কর ভাবে দেখা দিয়েছে, এর শাস্তি সম্পর্কে আমি বলবো। তারপরে 750 কোটি মানুষ তো আল্লাহ প্রদর্শিত বিয়ে শাদীকে মানছে না, এরা তো এমনি কাজ হচ্ছে, অবৈধ কাজ। আর আমরা 150 কোটি মুসলিম মিল্লা আছি, আমাদের মাঝে এই রোগটা দেখা দিয়েছে। এই রোগটার ভয়াবহতা সম্পর্কে আমরা একটু ইনশাল্লাহ আলোচনা করব। পরে আমরা আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। তারপর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, হত্যা করে না, তবে যে সমস্ত হত্যাগুলো আমি বৈধ করেছি সেগুলো ছাড়া। কারণ কেউ যদি কারো খুন করে তাকে হত্যা করতে হবে রাষ্ট্রীয় আইনে। তারপরে 3 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন, আর জিনা করে না, এই 3টা কাজ করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, যে ব্যক্তি 3টা কাজ করবে সে গুনাহগার হিসাবে বিবেচিত হবে। ওয়ায়ুদাইফ লাহু আযাবান, পরের আয়াত, অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি আমি আল্লাহ তাদের জন্য রেখেছি। শিরক করা, আল্লাহর সাথে অন্যদেরকে ডাকা, তারপরে কতল করা, হত্যার বহুত কার্যক্রম আছে। খাদ্যে যদি আপনি বিষ মিশান, ফরমালিন মিশান, এটাও মানুষের হত্যা। হাড় ছিদ্র হয়ে যাবে শিশুদের, কিডনি ড্যামেজ হয়ে যাবে, এটাও কতলে খাফি। অ্যাবর্শন করলে এটাও হত্যা। আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়। 3 নম্বর হচ্ছে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন যামবিন বা'দা শিরকি আযম ইনদাল্লাহ মিন নুতফাতিন ওয়াদাহা রাজুলুন ফি রাহমিন লা ইয়াহিল্লু লাহু। শিরকের পর সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে যেখানে আপনার অধিকার নাই ওই জায়গাতে বীর্য রাখা। আল্লাহ তো সুযোগ রেখেছে আপনাকে, 4টা বিয়ে করার কত সুন্দর আল্লাহ প্রদত্ত দরজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত খোলা দরজা, যে দরজা কোনো তালা নাই, কিয়ামত পর্যন্ত 4টা বিয়ে চলতে থাকবে। কিন্তু এরপরও কেন আপনি জিনা করবেন? শিরকের পর, মূর্তি পূজার পর সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে জিনা করা। নেটে আপনি পাবেন, ও কলিজার টুকরা যুবক, তোমরা আমাকে খুবই ভালোবাসো, সমগ্র বিশ্বের মানুষ এটা সাক্ষী দিচ্ছে। আফসারি যুবকদের আইকন, তার মাহফিলে যুবকেরা আসে, আদনানের মাহফিলে যুবকেরা আসে, মিজানুর রহমান আল্লাহজারির মাহফিলে যুবকদের মেলা। সারা পৃথিবীর সকল বিজ্ঞানী গবেষকগণ বলতেছে এই মানুষগুলো আইকন আমাদের, যাদের মাহফিলে যুবকেরা আসে, এরা পৃথিবীর তারপরে শ্রেষ্ঠ মহাপুরুষ, আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। তোমাদের ভালোবাসার কারণে তোমরা জেনা করিও না। গুগল তুমি চান্স দিলে দেখবা আলামাতু ওয়ালাদুজ জেনা, এই হারামজাদার জারগা ফলার চিহ্ন কি, 4টা চিহ্ন উঠবে আরবিতে, দেখবা তুমি গুগল লিখলে। 1 নম্বর হচ্ছে সে মজলিসে, জনসমাবেশে মানুষের সাথে বেয়াদবি করবে। সিনিয়রেরা বসে একটা ডিসিশন দিবে,
2টা হুন্ডা 3টা গুন্ডা আসিয়ে কব বুড়িগারা বিচার করো আজলামি লড়াও কোবাও ঘন্টা ঘন্টা করে আসে মনে করবেন যে তার রক্ত সমস্যা আছে। 2 এটা আমার রসুলের কথা। 2 নম্বর হচ্ছে আলেম ওলামাদের প্রতি যারা বিদ্বেষ রাখে, হক্কানি রব্বানি পীর মাশায়েখ। পীরকে তো পীর সাহেবদেরকে তো আমরা বাংলাদেশে অনেক ইসলামী দলেরাও গালিগালাজ করে। আমি বলে থাকবো পীরদের অবদানে আমরা ইসলাম পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন তোমার জৈনপুর ভালো লাগে না, সোনাগান্ধা ভালো লাগে না, সারসিনা ভালো লাগে না, বাইতেশ্বরফ ভালো লাগে না, বিভিন্ন দরবার, কালিয়াপুরের দরবার তোমার ভালো লাগে না, যে অংশ ভালো লাগে না সেটা তুমি ডিলিট করতে পারো, তবে পীরের দরবারকে নয়, পীরের কমপ্লেক্সকে নয়, পীরদের অবদানকে নয়। তুমি একটু পেছনে ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে দেখো, এই বাংলার জমিনকে আবাদ করেছে সম্মানিত পীর মাশায়েখগণ। যতটুকুন শিরক বেদাত আছে ততটুকুন তাদেরকে যাইয়ে দাওয়াত দিয়ে সুন্দর করে এটা বুঝাইয়ে দাও তাদের আওলাদদেরকে। তাদের পূর্বপুরুষদের বরকতে আমরা ইসলাম পাইছি। তাদের তারপরে এই কালেকশন করা ডাইলের ফানি খাইয়ে বর্তমানে বড় বড় হুজুর, বড় বড় বুজুর্গানি দিন রাত, ঠিক কিনা? এই বাংলার জমিন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আমার এই বাংলাদেশে ইলমে তাসাউফের চর্চা এবং সম্মানিত পীর মাশায়েখদের অবাধ বিচরণ, প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লা তাদের খানকা থাকবে ইনশাআল্লাহ। এ কথা আমার মনে লুকিয়ে থাকা সত্য আমি বলে দিয়েছি। যে অংশ খারাপ সেটা তুমি ডিলিট করো, ঢালাও ভাবে সম্মানিত পীর মাশায়েখদেরকে ইনসাল্ট করিও না। তুমি একটু 15 বছর 20 বছর পিছনে ফিরে দেখো না, তোমার আব্বা আম্মাকে ধুতি থেকে লেংটি থেকে লুঙ্গি পরায় শেখে, কলমা শিখে শেখে, এই ইসলামের কাজগুলো তারা খেয়ে না খেয়ে আস্তে আস্তে ডোর টু ডোর তারা গেছে। এখন তো আফসারি হেলিকপ্টারে যায়, বিমানে যায়, প্রিমিয় গাড়িতে যায়, আর ওই মানুষগুলো হেঁটে 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 কালিমার দাওয়াত দিয়েছেন। কালিয়াপুরের পীর সাহেব হুজুর আমাদেরকে 1400 মসজিদ উপহার দিয়েছেন, ঠিক না? তো এই কথাটা আমি বলছি, কোন কথা থেকে বলছিলাম? শিরক বিদআত, ওই অংশটা ডিলিট হবে আর আমাদের সম্মানিত দরবারগুলো, খানকাগুলো ঠিক থাকবে ইনশাআল্লাহ। কেমন? আর গায়রুল্লাহর নামে মানত নিয়ত এগুলো বন্ধ করতে হবে। সম্মানিত পীর মাশায়েখদের যে প্রতিষ্ঠান আছে, এতিমখানা আছে, বা ওনার যে উরুস হবে বা ওনার যে বাৎসরিক প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রামের জন্য আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি আমার সম্মানিত পীর সাহেবের মেহমানদেরকে আপ্যায়নের জন্য আমি গরু দিচ্ছি, আমার পীর সাহেব যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে গায়রুল্লাহর নামে নিয়ত হবে না, আমি মেহমান আপ্যায়নে দিচ্ছি। উনি ওইভাবে ওনার কমপ্লেক্সে খরচ করবেন বা এতিমখানা দিবেন, কোনো অসুবিধা হবে না। প্রিয় বন্ধুরা ও যুবক, সেটা বলছিলাম এই কারণে, আলেম ওলামার সাথে বিদ্বেষ এটা জারদ সন্তানের আলামত। সম্মানিত পীর মাশায়েখদের সাথে কোনো অবস্থা দুশ্মনী রাখবে না, ভালোবাসবা। আমি প্রাণ থেকে তাদেরকে ভালোবাসি। আল্লাহ আমার সম্মানিত পীর মাশায়েখদের হায়াতে তৈয়বা দেন। গোলাম সরোয়ার সাইদি ভাই, আড়াইবাড়ি দরবারের পীর, কোরআন সুন্নাহর জীবন্ত মূর্ত প্রতীক, ঠিক কিনা? এভাবে অসংখ্য দরবার আছে, কোরআন সুন্নাহর জীবন্ত মূর্ত প্রতীক। বাইতুশরফের হুজুরের খেদমতটা দেখো না, হাজার হাজার কোটি কোটি টাকার খেদমত তিনি বাংলাদেশে রেখেছেন। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। 3 নম্বর হচ্ছে আহলে বায়াত, নবীর পরিবারের সাথে দুশ্মনী রাখবো। 4 নম্বর হচ্ছে জারগা ফলার আলামত, সে নারীদেরকে ইবরিজিং করব, দর্শন করার চেষ্টা করব, পরকিয়া করব, জুয়েল আছে ইটালি বিদেশ, তার ওয়াইফের সাথে খারাপ কাজ করার পায় তারা করবে, চিন্তা করবে, দর্শনে জড়িত হবে। এগুলা জারদ সন্তানের আলামত। ও যুবক, তুমি কি চাও এত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিক্লারেশনের ভিতরে পড়তে? আসো, তুমি হেরার আলোর দিকে আসো, এই সমস্ত লাইনে যাইও না, তোমার বংশটা নষ্ট করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে তুকসারুজ জিনা, জিনা বেড়ে যাবে, ওয়া তুযহারুল ফুহশু, অশ্লীলতা বেড়ে যাবে। বিয়ের আগে বাচ্চা, আলট্রাসোনোগ্রাফিতে হয়ে যাব 3 মাস বাচ্চার বয়স। কি কয় আল্লাহ আমাদেরকে? আল্লাহ যে আমাদের জন্য করুণা বাইসাব পাঠাইছে, বাইসাবের এমনি পাঠানো, আর মূলত বাইসাব দিয়ে মুখ বানছে। মুখ বান্ধা কোনো ফাইনাল মান্য রেবে দরিয়ে মুখ বান্ধি গেলা, মুখ বান্ধি কি তোর মারিব নাই, জাগা ভাতনি তোর ক্রস ফায়ারে দিব। আসলে মুখ বান্ধা কোনো মান্য করুণা বাইসাব দিয়ে তো করে মারতো না, মূলত তো করে মারবো বিশ্বযুদ্ধ দিই। আল্লাহ তোকে রংটা চাইতেছে। একটা লোক যদি পাগল হয়, প্রতিদিন বলতেছি বিশ্ববাসীকে, যাতে কথাটা ইংলিশে ট্রান্সলেশন হয়, 810 কোটি মানুষ গ্রামে বাস করছে গ্রহে, একটা লোক যদি পাগল হয় যে
অস্থিতিশীলতা আর জীবনটা ভালো লাগে না, খালি লকডাউন লকডাউন। মারবো এটা চাইনা ভাইরাস, ল্যাবরেটরি ভাইরাস মাররে। এই রাসায়নিক বোমাটা মারলে সব রাষ্ট্র মারি দিব, কারণ সবার কাছে মাল আছে, আসেনি? ওই নবীর ডিক্লারেশন ইউক্তালুনা সুলুস, 1/3 লোক মারা যাবে, কতলে কাতাল গৃহযুদ্ধ। ওয়া মুতুনা সুলুস, আর 1/3 লোক রাসায়নিক বিষক্রিয়া মরে যাবে। ওয়া বুকাউনা সুলুস, আর 1 ভাগ বাঁচবে। পড়লেন হরি থাকবে রে, লেই রাখ, মানুষ নাই। সেই দৃশ্যটা আমরা দেখতে পাইতেছি। এগুলো আল্লাহ করে দেখায়, তোরা তো আমরা ফাত্তা দেশেন না। পাইলটে সব দেখি, পাইলট তো বয়সে কম, বুড়িয়া 80 বছর হয় হজে যার, জুয়েলে ইটালি যার, 18-19 ঘন্টা জুইল আসেনি রে, জুইল্লা করে আতুডা হেতে যাইতে আছে ইটালি, ইয়ানো নামবো। কিন্তু হেতের বয়সী পাইলট আর ইমরান ভাই 337 বিমান, উনি ঘোষণা দিতেছে লোহিত সাগরের কোল থেকে মেঘের ভেলা বেশি আসতেছে, সিট বেল্ট পরিধান করুন। বুড়িয়ারা পাত্তাও দেয় না, এতারা হামসা ভাই 1000 মাইল 33,000 ফুট 1000 মাইল স্পিরিটে বিমান চলে। ঠিকই মেঘের লগে জাক রাখায় মনে যেন বোমা বিমান বাস্ট হইতেছে। তো এইটা যাত্রী দেখছে বিমানের সামনের সিটের পিছের দিক, আর পাইলটে দেখছে 7,926 মাইল বেশের সমগ্র পৃথিবী। তার কাছে এখানে প্রযুক্তি আছে, রাডার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা কি বুঝবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আমরাও বাপের পুত, উনিও বাপের পুত, কিন্তু ওনার চোখের পাওয়ার আর আমাদের পাওয়ার শেষ নাই। উনি এই জমিন থেকে আরশ আজিম দেখে, এই জমিন থাকি জান্নাত জাহান্নাম দেখে রে, এই জমিনে থাকি কবরের ভিতরে কিল্লে ফিডে হিডাও দেখে। হুজুরের চোখ আর আমাদের চোখ সমান না, হুজুরের চোখে লেন্স লাগানো আছে। আমরা যারা ইসলামী স্কলার, আল্লাহর কসম দিয়ে বলতেছি, এই কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বটা ধ্বংসের দ্বার প্রান্তে। সাগরে তো 20 মাইল পর্যন্ত পানি উঠছে, কত মোড়া করি সেদিন না টঙ্গতে প্রশান্ত মহাসাগরে। নবীজি এটা 1500 বছর আগে কইছে, তোরা নবীর তো পাত্তাও দেচ্ছা, কুত্তে হয়েছে দিকে নস, নবীর একটা কথা তোরা পাত্তাই দেচ্ছা বিশ্বের মানুষ। দরকারে কুত্তারে শ্যাম্পু দিয়ে গোসল করাবো, গায়ের হিসি দিয়ে রাখবো, কুত্তারে আই লাভ ইউ কইবো, আর নবীর এর নিচের খেলা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ কও। হুজুরে বলছে 1500 বছর আগে, ওয়াইজাল বিহার সুজ্জিরাত, রো সাগর যখন জাল দিব, সাগর যখন আগুন লাগাই দিব, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগর যখন হাড়া লাইব। পৃথিবীতে এ পর্যন্ত সকল সেলু মেশিন, পাম্পিং ডিজেল মেশিন অত্তরকর। 20 মাইল উপরে এত মোটা করে পানিটা পাম্পিং নিব কেন? কারণ যদ্দুর উপরে নিব নিচে তদ্দুর বদ দিতে হইব। কি এর টাইটানিক আর রইয়া আপনারা বাংলাদেশের বঙ্গোপসাগর লই সমানে এত বড় জাহাজ বানাইলো, পিকআপটা বদ্ধত্য পানিতে দূর উড়াল, এমন আগুন লাগাই দিছে। আল্লাহু আকবার কও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেয় কেন, কয় কেন? নিশ্চয় তার সাথে মহাবিজ্ঞানীর সংযোগ আছে। আল্লাহু আকবার কও। বিশ্বের মানুষ হুজুরের পাত্তা দেনি, আর নবীর লেখকদের হড়ে না, ফাসাবিদের ইউ কিতাব বেস্তারিটা পড়ে না, না এটা জরিমানা মনে করে। আল্লাহ এই জন্য তো স্কুল মাদ্রাসা বন্ধ করে দিছে, যা বই বেশি বিষয় এলা ফালাস লকডাউন। আল্লাহ কয় এক শব্দ হরবি তো আই আল্লাহরে রাখিস। তুই তোর মাইয়ের ও লেভেল, ই লেভেল, ট্রিপল ই, ইঞ্জিনিয়ারিং হরস, ব্যারিস্টারি হরস, 30 লাখ দিয়ে ডাক্তারি ভর্তি করে 1.5 কোটি টাকা খরচ করস, তুই কদুর মহাগ্রন্থ আল কোরআনটা শিখেলি না। কি কয় আল্লাহ তোরে? মসজিদের বেতন পাই হাতে 6 বছরের জন্য, হাতে মুসলমান, হাতে কিতা মুসলমান, হাতে লকডাউন যে দিছি আল্লাহ তোদেরকে পরীক্ষা করতেছে। দেখি না আমার বন্দারা ফিরিয়ে আসেনি, উল্টা মুখ বান্ধি বান্ধি আল্লাহর দিকে বেটকে বেটকে মুখ বান্ধি এলাইছি। ওলা সাইডে আছে, মা ডাক দেয় পুত্রে ওঠ, সাইডগা রে সাইডগা, ও তোর আব্বা ও রিচ্ছুর বাজার তো আইয় ভুইয়ার ওলা সানা ভাঙবো সাইডগা রে, আর ওলা ল্যাংডা হয়ে নুগি তো হাড়া দে মারে কি তাকে তোরা আল্লাহ রে মুখ মুখ বেটকে দিয়াস, ডবল মাস্ক লাগাস। আমি মাস্কটা লাগাইতে আমার চোখে বানি আসে, আল্লাহ আমার ফেসটা তুমি আর্ট করছো, আল্লাহ তুমি আমার ফেসটা আর্ট করছো, আমার ফেসটা বুঝে আমি বান্ধি দেখতাম। তুমি আমার এটা কত স্নেহ করো, ভালোবাসো। এই ফেসটা খাল্লা খাল্লাহ আদাম আল্লাহ সুরাতিহি, এই আয়াতের ব্যাখ্যা হলো সুরাতিল্লাহ, আল্লাহ সুরতে আমাদেরকে বানাইছে। আবার সুরাতি হাজমির গেছে আয় সুরতে খুলকিহি, আল্লাহ চরিত্র দি, আল্লাহ যেরকম দয়া আছে মানুষের মাঝেও দয়া আছে, আসেনি? দেখবে একটা হিন্দু যদিও আল্লাহর বিশ্বাস করে না, তার মাঝেও দয়া আছে, কত ভালোবাসা। আমি দিল্লিতে ট্রেন উঠছি, হিন্দু ভদ্রলোক
তার ওয়াইফ তার মেয়েকে উঠে আমার সম্মান দিছে, বসেন লেটে যাইগা মেরে ভাই। কি ভালোবাসা, বুড়ো মানুষ তিনি। আয় তারে কোললে বসানোর কথা, সে আমারে উঠি আরো জায়গা দিছে গাড়িতে, তিলার্ধ পরিমাণ জায়গা নাই এক্সপ্রেসে। আমি তাজমহল আসবার সময় তো মায়া আছে, আসেনি আসেনি? তো তোরা বিশ্বের মানুষটি কি শুরু করছো? পড়তে আসো তো আমার আল্লাহর পড়া নাই। এক সপ্তাহ একটা আয়াত পড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা শুরু কর। 5 বছর লাগুক, অসুবিধা নেই। পুরো লালমাই থানাতে একটা লোক দেখা নবীর জীবনীটা পুরো হচ্ছে। তো যে সিলেবাসে আর আল্লাহ নাই, আর নবী সাহেব নাই, এ দেশে হড়ালে আল্লাহ কি রাখবো? যা লকডাউন বই বেশি ছবি চাই এলা, যা লকডাউন। এক সপ্তাহ গায়াত পড়, কোগায়াত যুবক রে জান্নাত দিকে যাচ্ছে। 12,500 হুরের ব্যবস্থা আল্লাহ তোর জন্য করছে। কয় হাজার? 12,000। এটা তো প্রত্যেক দিন করতেছি, প্রত্যেক দিন করতে আসি। 12,500 হুর কিতাবুল উজমাতে আমার নবীজি গেছাং রেট অফার তো করে দিচ্ছে। আল্লাহু আকবার ক। ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাযাওয়াজু খামসা মিয়াতে হাওরা। আমার জান্নাতি উম্মতের এক একজন জুয়েলারে 500 হুরের লগে বিয়ে করিব। ওয়া আরবাত আলাফি বিক্রিন, 4,000 বাকেরা নন ম্যাচুয়ার্ড মিনস এবার আগে নারীদের যে অবস্থা এরকম। ওয়া সামানিয়াতা আলাফি সাইয়িবিন, 8,000 এই ম্যাচুয়ার্ড মহিলার সাথে। তাইলে কত হইল? 12,500। কারণ অনেক সময় জোয়ান্নারাও বুড়গা বিয়ে করে, এত রু করছে বুড়া দোগরকে। আবার বুড়িয়ারাও কিন্তু 90 বছরে, ইসমাইল ভাইও কিন্তু 30 বছরের আর আফারে কাপ গরলে এনেছে। ওরে ঠিক আছে নি ওলালে ফেসবুকে কিতা তোরা কোবা কাপ চাস, কাপ তো দাদা এলে গর। ওরে এই জন্য আল্লাহ 3 রকমের রুচি রেখেছে। সুবহানাল্লাহ। যুবক রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিকে আয়। আমরা কেন জান্নাত দিকে যাব? আমরা কেন ইফটিজিং করব? আমরা কেন মাদক দ্রব্য গ্রহণ করব? আল্লাহ আমার যুবকদেরকে তুমি নিট এন্ড ক্লিন রাখো। মারাত্মক গুনাহ জানা, মারাত্মক গুনাহ জানা, মারাত্মক গুনাহ। আল্লাহ তোরে 1 সেকেন্ড অক্সিজেন খাওয়াইতে সূর্যে হাইড্রোজেন জ্বালার 1 সেকেন্ড হাইড্রোজেনটা জ্বালাইতে ওনার খরচ হইতেছে 40,000 টন লাকড়ি। 9,30,00,000 মাইল উপরে ঠেলবো কে, বদিল্লা নিব কে? এরপরে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস সেখানে ইয়ান্তু জয়স্মৃতিতে ফাটাইতেছে মাত্র 26-27 ডিগ্রি। এরপরে এটা গাছের পাতার ভিতরে ঢুকাইছে, কতগুলো ফিল্টার গেছে আল্লাহ, এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এরপরে ইয়ান্তু নাইট্রোজেন অক্সিজেনটা আয় তোরে দিতে আছে, কত মহব্বত। কিন্তু আল্লাহর টার্গেট হলো বান্দা যদি জিনা করে তারে ফাতরে ফাতরে মারি উড়ে হালাও। এই বান্দার মুখ আয় চাইতে রাজি ন। এবার বোঝ এটা কত মারাত্মক গুনাহ, ঠিক কিনা? কত বড় মারাত্মক গুনাহ। আর কোন গুনার ইচ্ছা শাস্তি আল্লাহর আয় না। আমি নিজে নিজে অ্যানালাইসিস করছি, কিল্লে আল্লাহ এত খেপা, মাহবুদরে এত মহব্বত করছে রফিকুল্লাহরে, 3টা বেলা করে কাবা ওরে। এই কামটা করলে কিল্লে তুমি এভাবে ফাতরে ফাতরে উড়া লাগবে। যেভাবে সোহরাব ভাই, জুয়েল ভাই আরে মহব্বত করে, ইসলামী আইনে যদি জানা করিয়ে লাই, তারা আমার হাতের মধ্যে রায় অর্ধেক খাদায় উড়া লাগবে। আই কই সোহরাব ভাই ও কতদিন কত স্নেহ ভালোবাসা দিচ্ছেন, কেন আফসারি বাড়ি মারবেন? কিন্তু মহান আল্লাহর কত হইলো ওয়ালা রাফাতান ফি কুলুবিকুম, এক জাররা ভালোবাসা দেখায় না, মার তারে। তো যারা এই কাজের সাথে জড়িত হইছো নিজে নিজে তওবা করে ফিরে আসো। আল্লাহ আমি তো মৃত্যুদণ্ড, আমি মরা মানুষ চলতেছি, ও আরশের রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহকে আমি সাত্তারা যুনুব, আমি এগুলা ভিডিও ডিলিট করব, ভাইরাল করব না। ইয়াউমা তুবলা সারাইর উঠে আমি তোমার ভিডিও ভাইরাল করব না। আমার নাম সাত্তার, সাত্তারের সফটওয়্যারে আমি তোমার এগুলা ডিলিট করে দিব। বান্দা তুমি যেহেতু এসেছো আমার দরবারে, ক্ষমা করে দিলাম। গোপন রাখে না, ফাফ করি ফাফেরে দেয়া। 3 মাস আগে বাচ্চা হইলো, দরকার আছে নি সুফে সাফে বিয়েটা সারা আলাম না। এখন ছেলেটা তো জারো হয়ে যাবো, ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক কিনা? কি কই আল্লাহ করে নবীজি কো কিয়ামতের আগে আর উম্মতের শরম উঠে যাব। শরম থাকতো না, শরমের জাঙ্গা সব গুলিয়ে লেগো। ও দেশা খেলাতে আসতে ফেসবুকে ইউটিউবে ওই হিন্দি কস্টিপ লাগা, হিন্দি কস্টিপ লাগা, কম্পিউটার গেম বোধ কেন রেসলিং খেলায় বেডা বেডি কোন বেডির দূর কাটিয়ে নি ও হিসে দি কালা কস্টিপ লাগা দিছে ফোনদের হিন্দি আর সামনের হিন্দি 1 ইঞ্চি, ঠিক নি রে? আর দুনিয়াটা আর আসেনি বেডা, দুনিয়ার তো কত আগে গেছো গায়ে। আটকা আটকা দৌড়িছে, কোনো আসমান ভাঙি আর মাথার উদ্দি উঠনি, আটকা আটকা তোলা দিছে। আয় 10-11 তালার উপরে উঠলে আর টয়লেট হয় না। আমি ডরাই, এদিন না গেছি হিসাব করতাম সোমনি বড় হাসপাতাল একটা, এটার নাম কিতা প্রাইম, ও মা সে আমার সিটিং আছে তো।
আর দোস্ত রহিমুল্লাহ চৌধুরীর আমার বন্ধুর হাসপাতাল, ও মা 11 তলা উঠে গেছি, 30 সেকেন্ডও লাগানো। কইলাম মায় কোনায় আছি, কান্না 11 তলা আছে। কইলাম কি রে এটা কত দিয়ে কিনছে? 88 লাখ টাকা লিফটের দাম। কইলাম ও দত হাইনো। এবার কইছে আচ্ছা তোরা হিম হয়ে যায়, টয়লেটে যাই। বসে আর ডরে হে কথা, মা গো আই বুঝি 11 তলার রূপে আছি, ডরে আর আইগলাম না তো। আগা নাই, আগা কি আর কথা মতো চলে নাই, হাতের একটা পরিবেশ আছে। তুই মেঘনাতে আগ দি বইস, আগা আইতো না। মা গো যেভাবে গাড়ি চলে, আগা কইও থাকবে দচ্ছি শর্মে হয়েছে তো বা আর শরম গেছো হাই আইতাম না, আচ্ছা সিটাং যান। আর জনে কথা মনে হয়েছে সৌরভ ভাই হাই 11 তলা আছে, আগা নাই তো কেন। এবার আয় তা করি কুলি টুলি করছি, বুঝেছি এর আইছি আর দে। এবার আয় আইছি, ইও ভাই কিতা টিপ দেন, টিপ দিয়েছে আর নিচতলা যায় আর রু আইছি। কথা কসা আয় আটকা আটকা আসমান ধরি এনে ধরিছে, আয় মাকুই ডান মাথা পড়েনি। তোরা আল্লাহর সেজদা দে, মুসলমান মতের ডরা না। কি এর করুণা বাইসা পাঠাইছে এত রায় বদিল্লা রানি এত লাগলে কানা ধরি টানি বেড়া ডাকাইতে বেড়া দিকে আমরা হেতেরে যে আল্লাহ সালা, হে আল্লাহর গোলাম আমি আশরাফুল মাখলুকাত। করুণা বাইসা আশরাফুল মাখলুকাত ন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি লাল পাসপোর্ট দি চলি। আমার পাসপোর্টের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তোরা আল্লাহর সেজদাতে মানুষের কল্যাণ কামনা কর। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকল মানুষকে বা দান কর, সকল মানুষকে ক্ষমা কর, সকল মানুষকে ভালোবাস। এই ভালোবাসার বরকতে পৃথিবী থেকে আযাব গজব উড়ে যাব। নেক আছে নি রে মাহেতে কো নাই আয় হাকা আই ওয়াজ বলি যেতে দিকে চাই আটকা আটকা বিশ্বাস যদি করস কত ডরান। আল্লাহ ইয়ো, আল্লাহ ইয়ো, ও আল্লাহ ইয়ো কত সুযোগ দেন না, ইয়ো ইয়ো আল্লাহ নাগরে কত না কই না আল্লাহর কথাটি। ইয়ো আর নাগর জান্নাত জাহান্নাম কয়না নিবে নিরি আন্নার হেডম, আন্নার লগে কে হারিব, আন্নে তো সব তার নাগর কত সুযোগ দেন না। ইয়ো আন্না দিলে তো কমতো না আল্লাহ। আর মেঘ যদি যে 20 মিকাইলে ধরি রাখতো না, আর আরেক মি ডালি দেখ না আঙ্গো একই না দিয়ে 11 মিয়ানো না ডাললে কি হয় না। আল্লাহ আঙ্গর কত সুযোগ দেন। আন্নের এই বান্দা দেখছেন নি কি টান আনাল্লাই কালেকশন নির্যাতনে কয় দিয়ে লাই ভুইসা তো মানে 10 মিনিট হলে 10 মিনিট কোরআনের কথা হোক। আল্লাহু আকবার। তাইলে যুবক আমার আল্লাহকে সেজদা দিবা তো। লকডাউন শাটডাউন কিছু বাদ দি হেড ডাউন দাও, সুবহান রাব্বিল আলা কইলে আল্লাহ যে খুশি হয় রে। এই কপালটা তো জাহান্নামে যাইতো না। আমি অ্যানালাইসিস করছি বর্তমান যুগে তুই বিনা কষ্টে জান্নাতে যাবি, চরিত্রটা ঠিক রাখবি আর নামাজ পড়বি। নবী থাকলে না নবীর লগে যে যুদ্ধ করতি, চোখ খুলিয়ে এলে তো গিরে কাড়িয়ে এলে তো জিয়াদ মেয়াদ কিচ্ছু লাগতো না। তুই চরিত্রটা ঠিক রাখাটাই অন বড় জিয়াদ। আমরাও তো ঠিক রাখতে ইচ্ছেছি না, চেষ্টা করি। এর এই মোবাইলে কালা ভাড়া আঙ্গরে গজব করিয়ে এলেছে, কালা ভাড়ার লগে পাইতেছি না। খুলিয়ের হাদিস গুগলে চলিয়ে গিয়ে বেড়ি ল্যাংডা ল্যাংডা বেড়ি। তখন ওই আর নবীর কথা মনে হয়, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসাই। সহিহ আল বুখারীর হাদিস। কয় দোয়া করি আর উম্মতে তো আযাব গজব সব উড়াইলে গেছি গা, একটা গজব উড়াইতে পারি না, একটা ফিতনা উড়াইতে পারি না, করোনা ভাইরাসের ফিতনা। সেই ফিতনার নাম নারী গঠিত ফিতনা, নারী গঠিত ফিতনা। সহিহ আল বুখারীর হাদিস। কোন নারী গঠিত ফিতনাটা আর উম্মতে তো নাই উড়াইতে পারি না। আল্লাহরে বহুত কইছিলাম মনে নো আল্লাহ তো এটা তো বাইস্তার না তো আড়া, এখন আল্লাহর দেখতে হইব। ব্যক্তি মিলে আল্লাহর দর, আল্লাহ তুমি আমার দিয়ে জিনা করাইও না, আমার ফ্যামিলিতে জিনা রাখিও না, দর্শন রাখিও না। আমি ফিউর ইমান লই, ফিউর মানবের যেই আমানতদারিতা দিছো, মানব প্রোডাকশন, আমি আমার বংশে যাতে জেনা না থাকে তোমার কাছে আশ্রয় চাই। কোন নবীদের ফ্যামিলিতে কোনোদিন জিনা হয় নাই, জেনাকারদের ফ্যামিলিতে কোনো ভালো মানুষ আইতো না। খুনি আইব, ডাকাইতে আইব, স্মাগলার আইব, মানুষের হত্যাকারী আইব। এটা লিখিত হয়ে গেছে। জাফাল কালাম অভিমা আনতা লাখ। এই যে নবীজি কইল নারী গঠিত ফিতনায় উড়িতে আরিনো, দেখ নারীর শক্তি কত। কালকে ওই হাদিসটা বলছি তো, কাল্লা তো নোয়াখালীর এরা শুনছে, তুই তো শুনছ। ওয়াজ কিন্তু কোনো শুরু করিনো, ওয়াজ ওই ম্যাগের বাইলে বাইলে চালাইম আর কি, বুঝতি। হাঁকা কি আগাইম হাঁকা হাঁকা সব কফিডন লাগবে। আবার ও যাতে উইকেট যাতে পতন না হয়, ওভার যাতে শেষ না হয়, আবার ওভারের দিকেও খেয়াল আছে আর কথা, বুঝতি। আবার যদি ওভার শেষ হয়েছে খেয়াল ইনিংস কিন্তু জয় করতে হবো। ওয়াজ কিন্তু আর 20 মিনিট খাইলে উড়ালাই 13 মিনিট চালা আমিন করে। ওইসা
আহমদ শরীফে একখান হাদিস আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের পুতুলি, চোখের পুতুলি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ক্লাসের ছাত্র, তিনি বলছেন আন কায়েস ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাহিমাহুল্লাহ তাআলা قال قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাহা লাম্মা খালাকাল আরদা জাআলাত তামুর, আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করছে, সৃষ্টি করবার হরিটা খালি গোরে লাডনের মতো সিটিংয়ে খালি গোরে গোরে বাইর মতো দেয়া আসা গোরে এনে দেয়া গোরে ঘুম জাগবে না তো তোর ঘুম চলিয়ে গোরে রে গোরে। তারপরে ফাকালাতিল মালাইকাতু মা হাযা মুকিররাতুন আলা যহরিয়া, উম্মা পৃথিবীর কি হইছে, পৃথিবীর কি হইছে, পৃথিবীর কি হইছে, ইয়ানো আড়া কেউ খাড়াই থাকতে পারিয়েন না, ইয়ানা আমরা কেউ দাঁড়ায় থাকতে পারতেছি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিতার দুনিয়ার কি তৈল আটাতে খাইতে পারিয়েন না, এভাবে কি হয়ে গেছে, সবাহান সকাল হয়ে গেছে, ফেরেশতা রুটি চাইতে বেয়ান হয়ে গেছে, দুনিয়া করে 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 বেয়ান হয়ে গেছে। এবার সাদে ওয়াফিহা রাওয়াসিয়া ফালাম ইয়াদরু মিন আইনা কুলিকাত, সাদে দুনিয়াতে কে কার্ডন পর্বত, ওরে সীতাকুণ্ডের পাহাড়, হিমালয় পর্বত, মক্কা শরীফের পাহাড়, ইডি খাড়া রয়েছে, ইডির বরকতে পৃথিবী স্ট্যান্ড বাই। এই পৃথিবীর পিলার হইল কি পাহাড়। কুতুব দিয়া দেখছো ছোট্ট একটা ইউনিয়ন পুরা চট্টগ্রামের রক্ষা করতে আছে, সাগরের ঢেউর লগে কুতুব দিয়ে এটা লড়ে লড়ে, হোটেলের বিল্ডিং সহ লড়ে মাইরের লগে, এটা ফেকিং দিছে আল্লাহ। এটা প্রথম জলি, দ্বিতীয় জলি মহেশখালী, তৃতীয় জলি ফেকুয়া, তৃতীয় জলি হচ্ছে আমার হিলটেক্সের পাহাড়। সাগরের শক্তি না দিডারে পিকআপ মারি পৃথিবী উল্টে তো ফিলার গাড়ি দিছে। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তারপরে ফাকালু হাল মিন খালকিকা শাইয়ুন আশাদ্দু মিন হাযা, ও রব এই পাহাড়ে যেভাবে পৃথিবীটার থামাল আলো ব্রেক করে গেলেছে, আড়া খাড়াইতে এরি না এত বড় ফেরেশতা, পাহাড়িটা ফিলার মারি দিছে না দুনিয়া খাড়াই গেছে। আচ্ছা পাহাড়ে তো কি শক্তিশালী কোনো কিছু আসেনি গো আল্লাহ? আল্লাহ জাল্লা শানু নাম হাদিদ, লোহা আছে পাহাড়ে তো শক্ত, এই লোহা দি আনোয়ারের হাড্ডুলেক বেকু কারাম দি পাহাড় কাটিয়ালায়, ঠিক নি রে? আগে মুজাফফরগঞ্জ রোডে দি যায় গো 700 ফিট বালুর গাড়ি, ও মাগো কেরানে এনে উড়ে এনে থই দেয়, ওইটা যাই আঙ্গো ইয়েনো লাকসম যাই না ফাঁক করে উল্টে হালা দেয়। 50 জন শ্রমিকের কাম হাতে 30 সেকেন্ডে শেষ, কিতে একটা টোলা দি ডান্ডা তোলা দি। তাইলে লোহা এ পাহাড়ে তো শক্ত কে রে? লোহা কে রে? ফেরেশতারা কয় মাবুদা ফাকালু রব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আশাদ্দু মিনাল হাদিদ, লোহা তো কোনো কিছু শক্ত আসেনি। আল্লাহ কো নাম খালকুন নার, আগুন লোহা তো শক্ত, আগুন খোদার কাডা লোহা রে গলাই ফালাহায়। এরপরে কো কালু রব্বানা, ও আমাদের রব মিন খালকিকা শাইয়ুন আশাদ্দু মিনান নার, আগুনে তুনো তারপরে শক্তিশালী কোন সৃষ্টি আছে কি নামনের? বল আল্লাহ তাআলা নাম আছে আছে ক আলমা, পানি, এ পানি আগুনে রে নিবাহি দেয়। ফাকালু ইয়া রব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আশাদ্দু মিনাল মায়ে, তারপরে পানি তুনো কোনো শক্তিশালী আছে কিনা? কোন নাম আর রিহ, বাতাস শক্তিশালী, এ বাতাস খোদার কাটা পানি রে কামছাবিদের আকাশ লই যায় গো, আকাশ লই যায় বাতাসের মাধ্যমে। আবার ম্যাগিডারে ঘুরায় এনে ঘুরায় কোন বহুত রঙালি ঘুরায় ঘুরায় লং লং সাগরে তু বাতাসে পানি উড়ে আলেছে, ওরে কথা কয় না। পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান হারব হানি ডিনের হিয়ান উড়ে তো উড়ে আঙ্গরে বেসকি দেয় কি রে জয়শ্রী ফেরতাম না লাকসম ফেরতাম ম্যাগ আমরা রেডি। তারপরে আল্লাহ বুশরা শুভ সংবাদ ভাবে দেয়, প্রতিটা ফোটার সাথে এক একজন রহমতের ফেরেশতা থাকে, কোন হইব জাগামতিদের সুন্দর করে হালাই দেয়। আল্লাহকে যদি বড্ডা বড্ডা ফোটায় ফোটায় হালা দিতে বিড়ির গো সুই মুড়াম, তারপরে কোমরা মুড়া ব্যাগ শেষ হইতো তোর টিন হেরা রে হেরা, তোর এসা আলমের টিন এনে মেশা করি লাইতে। এটা আমি আল্লাহর এ কম্পিউটার সালনির মাধ্যমে বইয়ে দিই,
মিকাইলে লই যায়, আরেক দলের ফেরেশতা নিচে দিয়ে কম্পিউটার চাল নেই বইয়ায়, আর আরো কিছু ফেরেশতা ফোটাই গেড়ে লই ছোট্ট করে তোরে বইয়ে দেয়। তুই আল্লাহরে আলহামদুলিল্লাহ কইলি না রে, আল্লাহু আকবার। আমার রসুল এ সমস্ত কথা তিনি কি করি বলে, হুজুর কি পানি সম্পদ মন্ত্রী নি, হুজুর কি ওয়াটার বিজ্ঞানী নি, কেমন করে জানে যে লোকটা লেখাপড়া সরু সরে ক ক আলিফ বেতে আরে না? তাইলে বুঝা গেল এই লোকটার টিচার স্বয়ং আমার আল্লাহ। যার টিচার আল্লাহ তে কি সরু সরে আলিফ বেতে উঠবো বেড়া? এই জন্য তো তার দুনিয়াতে কোনো টিচার নাই। আল্লাহ কাই হড়ে দিও আমি কি বাম পাল্লা নজর সানুক রিউকা ফালা তানসা লা তুহাররিক বিহি লিসানাক। আপনি এইভাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মুখের এইভাবে বিকাপ লটকা থামেন, আপনারা আই পড়াই দিও। আপনার টিচার আমি, আপনি বলতেন না, যেটা বলবেন আমার ইচ্ছা। লিল্লাহি তাকবীর। সে আল্লাহ আসেনি তাহলে কোরআনের কোরআন শিখে ফেললে মারেন কা? কিনলে মারেন। ও হাফেজ সাহেব আপনার পায়ে হাত রাখি বলি, বাচ্চা করে স্নেহ করেন, মারেন। এতে মাদ্রাসাত ভর্তি হয়েছেন গুনাহগার সাকি চুরি করছে, হুজুরের সামনে গেলে হাতে এ গরু চুরের লাইনে হো লাগাবো। এটা মাদ্রাসার ছাত্ররা থাকবো লুক স্মার্ট। সালাম আলাইকুম সোহরাব ভাই কেমন আছেন? একটা হুজুরের সামনে হলান গুণ ডরে কথা কয় না। হাতে কি মেডিসিন দিছে, করোনা ভাইরাস ভরে দিছে, হলানের লইতে কইলে আফেল লয় না। প্রত্যেকটা হাফজা মাদ্রাসা শেখ দিবি কোনো মারে কিনা? এ বিশ্ব থেকে শিশু মারামারি বন্ধ, এটার বিরুদ্ধে আমি সংগ্রাম চালাই যাব আমার মৃত্যু পর্যন্ত। শিশুদের জন্য ফুটবল ব্যাডমিন্টন কিতা কিতা আছে কিনে দিও, খালি ছাগল কিনে দিও না। ছাগল খাইব, ছাগল খাই হুজুরে খাই মোটা হয়। ওলানের আসরের রোগ পর্যন্ত বরিরা। নবীজি বলছে ব্যায়াম সুন্নত। নবীজি পর্যন্ত ঘোড় দৌড় ঘোড় ছাড়ার তরবারি পরিচালনা মার্চ করাইতো। আর আমরা উম্মতেরা নবীর আসে কই হোলানের ওরে ও মামা বরি রেখছে কালাম চাইতো না। এই হোলানটি নেদ্দুর এদ্দুর হয়ে গেছে, ওরে কথা কয় না। দুইটা পর্যন্ত কিতা হড়া দুই নক্তাওয়ালা কপ, আবার বলো কপ, হাতের হাট ছিদ্র করিয়ে গেলেছে, কথা ঠিক না? হোলার উপরে নামাজ পড়ো জানো, হাতের বরি দিছে তাহাজ্জুদ পর্যন্ত। কে দিবি এদেরকে ট্রেনিং? এই হুজুর করে ঠিক না? ঠাসাই ঘুম যাইব সকালের জন্য, এতে বাদ জেলে ল্যাংডই ঘুম যায় এতের মাল লগে। হোলা তো হিগে এরপরে নাস্তা টাস্তা করি সুন্দর করি আবার যা হইতে পারে। 100 বছর অজ্ঞা হাফেজ, অসুবিধা কি? কোরআন সহি করা পড়া হইলো ফরজ, ফরজ হয়ে গেছে আল্লাহ দিলে। সকলের ব্রেন সামান্য কি মাইটটা দেয় রে? শুধু হাফজা মাদ্রাসা বিল্ডিং এর ফিটা দিলে, রিমান্ডে নিলে বিল্ডিং এ কইতো হুজুর কত মায়ের এখানে চলে হুজুর, কিন্তু গার্জিয়ান গেলে কত সুন্দর মুস্কি আসে, আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন? আস্থা জীবন তো ডাকাইতে না এতে সরাহাতান প্রমাণ আছে আমার কাছে, জীবন তো ডাকাত। হাদিস বাইর করছে সোহরাব ভাই, জিয়ান্দি মাইর ইয়ান্দি ব্যস্ত যায়। সিটিং বাজি শেষ আছে তো, এরকম সিটিং কোনো কাফেরও করে না। এই হাদিস সত্যি, জিয়ান মার ইয়ান বেলে সোলাই ব্যস্ত যায়। আরো একটা হাতে সনদ দেয়, আমরাও মার খেয়েছি, কিতাবের নাম আমরাও মার খেয়েছি। ভাই সাহেব আরো কত ফিসে চাইবো, ভাই সাহেব এরা দেখে না। সোহরাব ভাই ফিসে এ সোজা ইয়ের এ সোজা, এরা দেখে না। ভাই বাবা এদের চাইতেইব তো, আরো কত ফিসান, আরো কত ফিসান, এই যে মানুষই দেখে না। তোমরা আরো কত ফিসা এখানে ফিকা ফের দিকে দাও, আরো কত বাইশাফের দিকে 1 ফুটের দিকে। আল্লাহ সুযোগ দিল আজ চলতে থাকবে ডরাচ্ছে ইনশাল্লাহ, আমিন। শৈল্য বল আছে ইনশাল্লাহ, বুড়োই নো ইনশাল্লাহ। কোরআনের মাহফিল এলে বালা এনে দেখবি হাতে আজকে রাত না তো আমিল মেসকিন। তাহলে বাচ্চাদেরকে কি মারবেন নি? মারিয়েন না। কলিজার টুকরা ওস্তাদেরা তারপরে স্নেহ করেন, ভালোবাসেন, ভালোবাসেন। ভালোবাসা দিয়ে অনেক কিছু হয়। শার্প ব্রেন এরা এগুলো আপনাদের থেকে দেখে দেখে শিখবে। নবী তো 80 বছরকে 90 বছরকে বুড়িয়া আবু কুহাফা আবু বকরের আব্বা ইগুনের পর্যন্ত মানুষ বানা আলাইছে। হুজুরের ক্লাসে সবটি বুড়িয়া 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 করে এমন হড়াই দিছে। আল্লাহু আকবার। এই ছাত্রগুলা আরশ মহল্লা থেকে আল্লাহ আরশ আজিমের প্রিন্টিং প্রেস থেকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ও নবী আপনার ছাত্রকে প্রতি আমি খুশি, তারাও খুশি। রেদওয়ান জান্নাত, আমি আল্লাহর সাথে তাদের দেখা হইব। জান্নাতের 8টা গেট দিয়ে দিয়েছি, যেটা পালা লাগে। সে আল্লাহ আসেনি, সেই নবীর ওয়ারিস আমরা। ফিটাতে হবে না ইনশাল্লাহ। আমাদের বাচ্চারা আমাদের থেকে মানুষ হবে ইনশাল্লাহ, আমিন। আর জিজ্ঞার ব্রেন ক্যারি করবে না, তাকে আমরা দুনিয়ার অন্যান্য এলেম শিখাবো, তাওহীদ রিসালাত শিখাবো। প্রিয় বন্ধুরা, তারপরে কোনটা বলছিলাম? বাতাস। কোনটা রে? বাতাস।
হেতে বহুত শক্তিশালী এই ফলা। ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। ও আল্লাহ, ওই বাতাসে তো কোনো কিছু শক্তিশালী আছে নি? ও আল্লাহ কয় না, আমার রিজাল বেড়ারা, সৌরাই বেড়া, জুইল্লারা বাতাসে তো শক্তিশালী। কেমনে? সুলাইমান আলাইহিস সালাম তো বেড়া ছিল, বাতাসের পর্যন্ত বিমানবন্দর দরিয়ে লাইছে। 12,000 1,000 টন যদি বিমানটা হয়, কত পিকআপ দি হেতে বাতাসটারে দড়ি রড বানালায়। পদ্মা সেতুর পিলার ইতুনো শক্ত বানায়, এই এলমেগায় বাতাসটারে দরে ফিসে রানওয়েতে দেখা যায় বাতাসটারে দড়ি ফানি বানালায়। বিমানের চেয়ে বেশি ওজন শক্তিও তারপরে বাতাসে ভর করি হাতে উড়ে। তাইলে এবার বোঝ, সুলাইমান আলাইহিস সালাম বাতাসের দড়ি বিমান বানালাইছে। সংসদ ভবন সহ ডাইরেক্ট মন্ত্রী পার্লামেন্ট সদস্য করে সব ডিরেলে উড়ে। চল বেড়া চলব। আল্লাহু আকবার। এই এতগুলো শক্তি সে কি পুরুষ শক্তিশালী। এরপরে ফেরেশতারা কয় মাবুদ ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু ওয়া আশাদ্দু মিনার রিজাল। মানুষের তুন বেটার গতন কি কোনো শক্তিশালী কিছু আসেনি পুরুষের তুন? আল্লাহ কয় আছে রে বান্দা, ও ফেরেশতারা আছে। আলমারাত মহিলা শক্তিশালী। মহিলা কোন কোন মহিলার দিয়ে সমগ্র পৃথিবী নিয়ন্ত্রণ হইতেছে। সাহিজ্ঞা নায়ক হোক নায়িকা হোক যেই হোক, ঠিক কিনা? এর কাছে বেগুন ধরা সিস্টেমে ফটো উঠে রয়েছে। কথা কই না আফসারি, তোমারও ছবি আছে। ফুল পিক আপ দম যাইতে হলো আই নাই। এইটা বুঝাইতেছি নারীর কি শক্তি। দেখেন ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনফরমেশন বিশ্ববাসীরে দিছে, কই নারী হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এরপর আরো একটা হাদিসে আছে, কই এতগুলা শক্তি থেকে নারী থেকেও এই ৮৮টা শক্তি থেকেও নবী আরো কোনো কিছু আছে কিনা? ও আল্লাহ আছে। ও গোপনে দান করা, গোপনে দান, এই শক্তিগুলা চেয়েও আরো বেশি শক্তিশালী। ও যুবক রে, তারা মহিলা করে বেকুব মনে করিচ্ছা। 17-18 সুঙ্গা বুদ্ধি আছে, এতদিন হচ্ছে 16 সুঙ্গা বুদ্ধি। অন দেখছি যে 18-19 রকমও আছে। এই কথা কয় তোর লগে টলমল চোখের পানি ঘুরে, এ চোখের পাতা বন্ধ করবে, শাটার বন্ধ করছে, টপ টপ করে চোখের পানি পড়ে যায়। এটা হলো তার 2 নম্বর 2 সুঙ্গার বুদ্ধি। এই জন্য বিশ্বনবী সমগ্র বিশ্বের মানুষকে, বৈজ্ঞানিকদেরকে বলছে আলমারাতু হেবালাতু শাইতান, মহিলা হচ্ছে শয়তানের রজ্জু। এটা আম্মাজিদেরকে বদনামের জন্য না। রজ্জু মানে কি? বক ফাঁকি ধরে, শালিক ফাঁকি ধরে শিকারীরা, দড়ি বাঁধে কি দি? রশি দিন। এ তো করে নেটওয়ার্ক, নেট মানে রশি, এ তো করে মোবাইল শরীফের এ নেট দি মহিলার মাধ্যমে তো করে আটকা লাগছে। 810 কোটি লোকের কত করে ঠ্যাং বাঁধা। এই তো তোরা আল্লাহর রহমত ছাড়া বারো তিন চোখের চিনা যদি ধরি হুজুর মুজুর অলি আব্দাল গাউজ করতো, ব্যক্তি আটকা। যত বেটা মোবাইল চালায় অত বেটা চোখ শেষ। ওর কথা কয় না, চোখের চিনা তো আটকিছিনি, কানের চিনা তো আটকি গেছে। গুগল শরীফ চার্জ দিলে আরে কয় এই 400 মিটার ফ্রন্ট হরিচ্ছর মার্কেটে ইউটার্ন মাস্ট বি শোড জয়শ্রী। কই দে গুগলে মহিলা গায় করে এগরে বিয়ে করতে না ভালো হইতো। কথাটা তো স্মার্ট, 400 কিলোমিটার। কিন্তু আসলে বিয়ে করলে বুড়ি আল্লাহ এত সুন্দর কথা কইতো না। কথা কইব কুত্তা কামড়ায়। বুড়িকে করে জিজ্ঞেস ভাবিরা কে ইচ্ছা কথা কয়, কই না আর ঠ্যাঙ্গান তো ডলি দাও না। তোর ঠ্যাঙ্গ তোর ঘর করি না কত না কইলে তুই ব্যবহার খারাপ করছো তুই ঘটনা কিতা? চুপ কর কুত্তা। রে 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 তোর লগে বিয়ে আর লাইফ মাটার রে, নাকের কাছে আঙ্গুলানি আঙ্গুরে কুত্তা কয়। এরকম মা বোন আমাদের লালবাই উপজেলায় একজনও নাই রে। যেভাবে আসল ফিকার দিছে বলো ব্যাগের ঘর আগরে কুত্তা কয়। কিনলে বেটা হইস, বেটার দামে নাই বেটা, হিজল হইছে গই, হিজল হইছে গই। তাইলে কি ইত্তাকুদ দুনিয়া ফাত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা থেকে বিরত থান, মহিলার ফিতনা থেকে সতর্ক থাকে। নবীজির কথা, কার কথা? তুই তো স্বাস্থ্যবান হুন্ডার হিসেবে দিল ইয়াডাস মন ঠিক আছে। কিতাবের নাম সৌরভ ভাই আর জুইলে জিজ্ঞা কি রে তুই নতুন পালসার হুন্ডা দে
মাই এগে খেয়ে বয়েছে মাই গাছ স্বাস্থ্য বোন নবাব পয়জন আছে গভর্নমেন্ট কলেজে পড়ে আরা আপন ভাই বোনের মতো মন ঠিক আছে ওরা হুন্ডার লই যাইয়ের কি সুন্দর এনে বয়েছে ও আফু তুই ভরি যাবি তো ভাইয়ের ফ্যাট চাবি ধর ধরেনি রে এবার রাইতে গেছে কই হামজার হরে ইবলিসে আতিয়ার কো হেড চাবি কত ধরবি নিচে ধর কথা কও শেষ তো আমরা শেষ তো দ্বার প্রান্তে চলিয়েছি ধ্বংসের আইয়ুসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজার দিকে আয় মসজিদের দিকে আয় একটাই জবাব মন ঠিক আছে কিতাবের নাম মাসআলা এটা তো জেনার কারণ জেনার আমি ওয়াজটা শুরু করিনি কারণটা বলছি তোরা একটু আলোচনাটা যাতে বুঝস সহজে মূল আলোচনাটা আমি শুরু করি কিতাব যদি আপনার বৌমা যদি ঢকে রয় আপনি তার কাছে গেঁচতে দিয়েন না এ জুয়েল মাসলা ঠিক রাইস কারণ অনেক শ্বশুরের বোমা রেখো আর এই না ফাওয়া করতে টিভি দাও না বোমা ওজরানি গরম করছো আগে আগে আব্বার কত ঠেনটা টিভি দাও যদি আপনি খায়েশের নিয়তে আপনার বৌমার দিকে তাকান আপনার ছেলের জন্য হারাম হয়ে যাবে ছেলে তালাক দিয়ে নিলে আপনি আর বিয়ে করতে পারতেন না এ তার ঘরে যাওয়াই সব হারাম জাদা কথা কয় না এই জন্য শ্বশুরেরা যারা আপনারা নিরাপদ দূরত্ব রাখবেন লেখা আছে না 100 গজ দূরে থাকুন সাইড নিন বেফু বাজান বেফু মানে কাশ দেন আর হরন আর কি এটা তো মদিনার তো এবার সার্জেন্টের গাড়ির হরন 10 কিলো পর্যন্ত যায় কিন্তু কানে বিরক্ত হয় না আর আঙ্গ অটোর হরনের লগে মরে যেতাম লাগে শরীরের কম তিতা তিতা করে গেলেছে সিএনজি আর অটো আফসারির শরীর খুলিছা রক্ত আর হাতি না শেষ এটা কইলে তো আর বাইরে আরো মনে কষ্ট হইব কইতাম না মনের দুঃখ মনে থাক এখন নিরাপদ দূরত্ব থাকবো তুই ভুল ক্রমে ফ্যাম করিয়ে এলিস ন পয়জন আছে কলেজ না ইদের লগে ডক আছে ইতির খারাপ ন এখন ইতির আব্বা গেছে গো বিদেশ ফোন দিছে গো ভাইয়া আব্বুর না ফ্লাইট হয়ে গেছে আম্মুকে বলছে একটু আমাদের বাসা আসার জন্য কি সুন্দর ফোন সুন্দর না শুধু সুন্দর্স সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স আচ্ছা নাহিদা ভাই আসবার লাগছি সবকিছু রেডি রাখো সব খানা টানা রেখি এতে আইসে প্রেমিকের বাইর দাওয়াত খাই ফেললে ডার্লিং এর বাইর ওমা দাওয়াত খায়ার হবু শাশুড়ি আম্মা সুন্দরকে কুর্চি করে সব হবু জামাইকে দিচ্ছে এখন তো বিয়ে সাথে হয় না তো ট্র্যাডিশন শুরু হয়ে গেছে বিয়ের আগে ওলামাই হয়ে যাবে কেন রে 3 মাস জান হয়েছে 10 মাস হয়তো দেরি হইতো না আইবা ঠিক রে আইবা আচ্ছা এবার এতে মনে মনে চিন্তা করে পাহাড় আল্লাহ কিনলে নাইদের লগে প্রেম করলাম নাইদের বাদ দি নাইদের মাল লগে প্রেম করলে না ভালো হইতো হাসিও না এই যে মাসালাটা তোমার যদি খায়েশের নিয়ে যেতে তুমি তোমার হবু শাশুড়ির দিকে নজর দাও যদি খায়েশ কলবে আসে নফসে আসে ওই মেয়েরও বিয়ে করা হারাম শাশুড়ি আমারও বিয়ে করা হারাম এই মামলাটা যদি ট্রাইব্যুনালে খাড়ায় 90% মুসলমান দ্বারা রাখাইব প্রেম তো জায়েজ নাই তবু বললাম আর কি কোনো কারণে প্রেম হয়ে গেল যুবক সাবধান জানা ঢুকে গেছে রন্ধ্রে রন্ধ্রে এই জাতির আর এই মশালাগুলা বললে আমার ওয়াজের তো আমি ভালো করলে লাভ নেই ওই কাল্লা দেখবি জয়শ্রী যশোর দোয়ানো বই বই হেদার বা বিটেন কত রকম না আমরা আজীবন হোর হরির খেদমত করছি বৌমারা আর হেবড়া মাসলা দি গেছে বৌমারা আঙ্গুর ঠ্যাং টিপ দায়িত্ব ন এটি বুঝি মাসলা বেলে মানুষের মন ঠিক আছে না এটি কিতা কয় লগে দি বাচ্চ নাড়া আসাঙ্গ জয়শ্রী সর্দার হাতে মেয়েটা নিয়ে আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি হাতের এক বেটকির লোকে আঙ্গ 8 ঘন্টার আয়োজন শেষ এরকম বাচ্চ নাড়া বর্তমানে আমার মাহফিল নাই রে কথা কি তোর মতো চলবো না আমার রসুলের মতো চলবো আল্লাহ তোরে ব্যারিকেড দিছে ট্রাফিক সিগন্যাল দিছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী আপনি বলেন পুরুষেরা যাতে মেয়ে দেখলে মাথা চোখ নিচু করে রাখে মহিলারা যাতে চোখ নিচু করে রাখে এই একটা সিগন্যাল ট্রাফিক সিগন্যাল ইউটার্ন নিষিদ্ধ ওভারটেক নিষেধ 2 নম্বর হচ্ছে ওয়ালিয়াদরাবনা বিকুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না আল্লাহ জানে বেডারা হইলে বেডির কোন দিন নজরটা করব হইলে নজরটাই বুকের দিকে এই জন্য আল্লাহ আল্লাহ শানু ট্রাফিক সিগন্যাল একদম মোটা কাপড় দিয়ে ঢেকে রাখো আর বইনেরা কাপড় নিয়ে তো খুলি নিয়ে সাদা ফাঁকি বানালে এনে দেয়
হাতের দেখছো তো ডেনা কত টান দিছে, ডেনা আর হারেনাতে 3 ফুট লম্বা করে গেলে তো মনে করো হুজুরেরা কি বোঝে নাই, আঙ্গুল কত লম্বা দেখছো তি বেজেন মণিমুক্তার মতো আঙ্গুল, ইয়েন্দি কিতা কিতা লেখা, হাই সাদা পাগড়ি বান্ধিয়ে লেছে, ওন্না থাকবো কখনো ওন্না উৎসে কখনো, এটা দেখো জুলুম, এটা দেখো মানে প্রত্যেকটা বস্তুকে নিজ স্থানে না রাখা, এটা রেখো জুলুম। জুতা থাকবে পায়ে, জুতা উড়ে লেছে মাথা, এটা রেখো আল্লাহ কয়ে মোটা কাপড় দিয়ে খুমরুন মানে খামর অর্থ হলো মদ, এটা খাইলে আকল ঢেকে যায়, ঠিক আপনার বুকের উঁচু স্থানটা মাঝি এমন ভাবে ঢেকে রাখবেন যাতে বোঝা না যায়, এটা রেখো খুমুর পর্দা জিলবাব, আল্লাহু আকবার। আর মশারির টানা গদুর গলাতে আছে রেখছে, আরো সুন্দর লাগে, সুন্দর ডাক বেললে আল্লাহ কাছে ওন্না দাও, ওমা ওন্না এটা গলাতে আছে সেটা আরো সুন্দর লাগে, এটা সুন্দর স্কয়ার, এটা সুন্দর, কারণ মোটা কাপড় তো দোল খায় না, একদম ফাতলা ফিন ফিন দিয়ে জিনিসটা একটু দোল খায় আর সুন্দর লাগে, এটা রফাল হয়ে গেছে, ব্যাগ জায়গা রফাল হয়ে গেছে। চাকরির ইন্টারভিউ দিতে হয়েছে, জিজ্ঞাসা নাম কি, মোহাম্মদ রশিদ রদ্দিন, আপনি যে মোহাম্মদ জসিমউদ্দিন বলতেন, আপনি তো এখানে রফাল্লা বললেন, ম্যাডামে কয়, ম্যাজিস্ট্রেটে কয়, কত স্যার দিস ইজ মাই অভ্যাস, আবারও রফাল্লা বলবেন, আপনি কি ভাইছেনটা কি, দিস ইজ যেহেতু দ্রিমু, প্রত্যেক জায়গায় দ্রিমু, আবারও রফালা, জি স্যার এটাই আমার অভ্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ম্যাডামও কয় আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ, এবারেও রফালা লাগা দিছে। ও প্রিয় আম্মাজিরা, বোরকাটা মাজাতে কেন আপনি বান্ধিয়া লাইলেন, মাজাটাই তো হচ্ছে আপনার স্পর্শকাতর অঙ্গ, সৌন্দর্যের রাজধানী আপনার ফেসবুক মাজা, এগুলো ডোলা রাখবেন। আরাবিয়ান দেশের বোরকাটা দেখছেন এই বড়, আল্লাহ, তারপরে কণ্ঠ পর্দা, এখানে ট্রাফিক সিগন্যাল, এগুলো খোদা আল্লাহ প্রদত্ত ট্রাফিক সিগন্যাল, রাসূলের গুলো তো বললাম না। আর একটা ট্রাফিক সিগন্যাল কি, ফালা তাখদাউনা বিল কাউল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। ও আমার বান্দিরা, তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না, বললে যাদের অন্তরে জানার চাহিদা আছে, অন্তর দুর্বল, এই বসকাই যাইবে ঠিক দেখতে তোর, তুমি ন্যায়সঙ্গত কথা বলো। যদি যাই আফসারি ভাই যাইয়ে সৌরভ ভাইয়ের বোরে বা আমার নাতি জোয়েলের বোরে যাই, আসসালামু আলাইকুম, এ ভাবি আমার নাতি জোয়েল আছে রে, আরে আফসারি ভাই বহুদিন পর আপনি এসেছেন, বল আপনার খুতবা না আমার হাজব্যান্ড কিনেছে, আপনার অনেক গল্প বলেছে, বসেন, বস আফসারির কলব কাই। আর যদি ভাবি সাহেবা বলে নাই, কোথায় গেছে ভাবি, জানি না, আই লাভ ইউ নি, কয়েক গ্লাস টাইগার খাইবে হাতে, এটা হচ্ছে ন্যায়সঙ্গত কথা। সূরা আযাব, সূরা কথা কি আননি না লাকসম বাসা তুয়েছি, কার কথা, যে আল্লাহর কথা শুনবে, আল্লাহ তোরা বৃষ্টির অফ করাইছ, সেই আল্লাহর কথা বলছে, আল্লাহু আকবার। আর আঙ্গ মা বোনেরা 500-2000 টাকার বিনিময়ে অন ভোটের নির্বাচনী কথাও কয়, হ্যাঁ অমুক ভাই প্রার্থী হয়েছেন, তিনি দেশবাসীর সেবায় সবসময় প্রস্তুত, আপনারা ওনাকে একটা একটা ভয়ে ভোট দিবে। কি সুন্দর মায়াবী কণ্ঠে, ডাক্তারের অ্যাড পর্যন্ত অর্ধেক বেড়া অর্ধেক বেড়ে, রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার, আমাদের লাকসা মোহাম্মদ হাসপাতাল। এরপরে মহিলারা মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী, মা ও প্রসূতি ডাক্তারদের জন্য আর কোনো চিন্তা নেই, রুগী দেখেন ডাক্তার তানিয়া সুলতানা, সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত, দেখে না যায় যাচ্ছে কেন আয় করতেন নাই করলে তারা কোবা লাগবে, আসেনি রে কথা কো আছে, কোরআনের জব করে নি সত্য মুসলমান তোরা। আম্মাজিদের মুখের কথাটাও পর্দা, এটাতেও একটা লজিক আছে, নূর আছে, এই নূর পুরুষে ডাইজেস্ট করতে পারে না, স্ট্রোজেন হরমোনের কারণে আমাদের বয়স মোটা, আমাদের বয়স তাদের কাছে ভালো লাগে, তাদের বয়স টেস্টোস্টেরন হরমোনের কারণে চিকন, তাদের বয়স আমাদের কানে সুন্দর লাগে, জানে কে, জানে কে, জানে কে, এই জন্য আল্লাহ বলছে সাউন্ড অফ, যত মায়াবী কণ্ঠে কথা বলবে হাজব্যান্ডের সাথে, আঙ্গুল লগে কথা কয়েছেন হিতির কুত্তা সোনা 3টা কামড় দিছে। আর একই ব্যক্তি সামনে তার মার্কেটে যাইয়া, আমার ফরিদ ভাইয়ের দোকানে মোহাম্মদ আলী ক্লথ স্টোরে যাইয়া বিউটি পার্লার তো সাজি, শাড়িটারে কত সুন্দর করে দিচ্ছে, নিচের ঠোঁট একদিকে উপর টোকারে দিয়ে, নিচের মায়ের দাঁত একরকম মুক্তার মতো, মুক্তার দানা ডায়মন্ড জ্বলছে, চোখের বুনুরি একদিকে, রাজা একদিকে, তারপরে চোখের বাইলা তার একদিকে, চুল আর একদিকে লাড়াখা, হাতিটা একদিক দিয়ে বেনিফিট দিবে একটা এমনি লাড়া দিকে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে, ভাইয়া তো নাই রশ্মি মাহজুব হয়ে গেছে সাইলেন্ট, ভাইয়া কেমন আছে,
দোকানদার ফরিদ ভাই, আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া। কোন ভাইয়া এমনটি বলতে না, কে আপনার জুয়েল ভাই সৌরভ ভাই তো সময় দেয় না, খারাপ হয়ে গেছে আজকাল, সে আমার সাথে খারাপ ইউজ করে। এরকম মা বোন আমাদের বহির্বিশ্বে নাই রে, জানার এটাও একটা কারণ। এটি আমার আলোচ্য বিষয়, মূল ওয়াজে বিভিন্ন সভ্যতা নারীর মূল্যায়ন। শুনতে চাইলে সারা রাত বয়ান শোনাবো ইনশাআল্লাহ। শরীর তো রু আর কেন রে। সক্রেটিস বলেন, নারী জগতে বিশৃঙ্খলা ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। দেশ বিদেশে বহির্বিশ্বে যারা অনুষ্ঠান দেখছেন, আপনার প্রিয় সন্তানের জন্য আমার এই খুতবা সেট 2টা নিয়ে যাবেন। এই 2টা 3500 টাকা, যাতে আপনার ছেলে বিশ্ববিখ্যাত বক্তা হয়। যোগাযোগের জন্য 01720 538581। আপনারা এইটা হোয়াটসঅ্যাপ দিয়ে রিং দিবেন, আমরা পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার যাবার সময় আপনার প্রিয় সন্তানের জন্য নেবেন। ছোট্ট এক সেট আছে প্রিয় বোনের জন্য, নিয়ে যাবেন 500 টাকা। কালকেও আমরা 1000 বিক্রি করছি, একটা বই কম, এই জন্য 500 অর্ধেক রেট নামাই দিছি। তবুও নেন, মাত্র 9-10 সেট আছে, এরপরে আর কয় বছরে পান ঠিক নেই। নেয়ামত, নিজের গ্রামের নেয়ামত, নিলেন না। মূলা অনেক সময় হাঁসটা হাম যায়, ক্ষেত খুঁজলেও দেয়, কিন্তু যখন ক্ষেতটা শেষে যাবো আর পাইতিন, কথা কয় না। আমরা কোটি টাকার প্রযুক্তি দিয়ে এগুলো করছি, ডায়াস নষ্ট হয়েছিল আর পাবেন না। প্রিয় সন্তানের জন্য নিবেন, আম্মাজির জন্য ছোট্ট প্যাকেজ 500 নিয়ে যাবেন। তা আসেন, সক্রেটিস বলেন, নারী জগতে বিশৃঙ্খলা ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। অ্যান্ডার্স মার্ক বলেন, অগ্নিতে দগ্ধ রোগী ও সর্পদংশিত ব্যক্তির আরোগ্য লাভ সম্ভব, তবে নারীর জাদু প্রতিরোধ সম্ভব নয়। যেগুলো ফাঁদহৈর্য দ্বিগুণে বুঝবি। রোমান সভ্যতা নারীদেরকে নাবালক শিশু বলে গণ্য করা হইতো, করি নাবালক হলাম। রোমান সভ্যতা, যারা আজকে বিশ্বের দ্বারক বাহক। চীন সভ্যতা, চীন ধর্মগ্রন্থে নারীকে দুঃখের প্রশ্রবণ হিসাবে বর্ণনা করা হয়েছে। দুঃখের নদী নারী, নারীদের মূল্যায়ন করছে দেখ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে নারী সকল অসৎ প্রলোভনের ফাঁদ। ঐতিহাসিক ওয়েস্ট মার্ক বলেন, যত ফাঁদ আছে তোর মধ্যে নারী সর্বাপেক্ষা বিপজ্জনক ফাঁদ। নারীর মোহিনী শক্তি সমগ্র বিশ্বের মনকে অন্ধকার করে ছাড়ে। ইহুদি সভ্যতা, বাইবেলে রয়েছে সে কে যে নাপাক থেকে পাক বের করবে, নেই কেউ, নারীদেরকে নাপাক বলছে। তাওরাতে লেখা আছে নারী মৃত্যু চেয়েও বেশি তিক্ত। খ্রিস্ট সভ্যতায় টার্টুলিয়ান বলেন, নারী সভ্যতায় নারী শয়তান আগমনের দ্বার স্বরূপ। ক্রাইসোস্টাম বলেন, নারী একটি অনিবার্য পাপ, নারী একটি জন্মগত কুপ্ররচনা, নারী একটি আনন্দদায়ক বিপদ, নারী একটি পারিবারিক আশঙ্কা, দংশাত্মক প্রেমদায়িনী, নারী একটি সুসজ্জিত দুর্ঘটনা। এক কারে হাজার হাড়ে রেখছে অ্যাক্সিডেন্ট, এটার লগে লাগবি 2 সিটিং। কয় সিটিং? 2 সিটিং হয়ে যাবি। তারপরে মুস্তাম নামক আরেক যাজক বলেন, নারী এক অনিবার্য আফদ, এক লোভনীয় আফদ, পরিবার ও সংসারের জন্য হুমকি। ভাই আগে একসাথে আসিলি, নারীর কারণে বাঘ হয়ে গেছ, ঠিক না রে? মোহনীয় মনকে আবৃত বিভীষিকা ফরাসি আইনে উল্লেখ করা হয়। খ্রিস্ট 587 খ্রিস্টে নারী, শিশু ও পাগল, এই 3 শ্রেণীর মানুষ অধিকারহীন ও দায়িত্বহীন। তাদের কোনো দায়িত্ব নাই। কে? নারী, শিশু আর পাগল। নারীদেরকে পাগলের লগে তুলনা করছে। হিন্দু সভ্যতা, নারীর মূল্যায়ন। ডক্টর গেস্টাউলিভানের ভাষায় হিন্দু ধর্মমতে নিয়তি, ঝঞ্ঝা, মৃত্যু, নিরয়, হলাহল, 80-20 এগুলোর কোনোটি তত খারাপ নয় যতটা খারাপ নারী, অর্থাৎ নারী তকদির, তুফান, মৃত্যু, জাহান্নাম, বিষ ও বিষাক্ত সাপের চেয়েও বেশি ক্ষতিকর। অন্য স্থানে রয়েছে নারী প্রকৃতির মধ্যে রয়েছে এমন অকৃতজ্ঞতা, যেরূপ চড়ুই পাখির প্রকৃতির মধ্যে রয়েছে উড়ার চরিত্র। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নারীকে আল্লাহ রাসূল এমন অধিকার দিয়েছেন, এমন মূল্যায়ন করেছেন, নারীদের পায়ের নিচে পুরুষের বেহেশত। মানে প্রত্যেক পুরুষও তো নারীদের পেট থেকে আসছে, মানে আম্মার পেট থেকে। আম্মার পায়ের নিচে সন্তানের বেহেশত। নারীকে ইসলাম এত সুন্দর রানীর সিংহাসনে বসাইছে, আর সেই ইসলামকে আমার আম্মাজিরা, আমার নায়িকা বোনেরা ইসলামের বৃদ্ধাঙ্গুলি দেখায়, সকল অলক্ষণ হইল হুজুরগারা, এই ইসলাম হুজুরগারা আমরা পর্দার ভিত্তে বরিতে রাখতে চায়। আমরা তো প্রিয় বোন বলতে চাই না। আল্লাহ যেভাবে বলছে এভাবে না থাকবেন আপনি। ইসলাম আপনাকে কিভাবে মূল্যায়ন করেছে, আর এই কতগুলো সভ্যতা ডকুমেন্টারি আপনাদেরকে কি মূল্যায়ন করেছে। আল্লাহ জাল্লা শাআনু আপনাদেরকে গর্ত থেকে টেনে
রানীর আসনে বসাইছে, আমাদের মাথার উপরে বসাইছে আমার আম্মাজিদেরকে। ওয়াইজাল মাউদাতু সুইলাত, যখন জীবন্ত প্রতীত বাচ্চাদেরকে কেন হত্যা করা হয়েছে প্রশ্ন যখন করা হবে। দহিয়াতুল কালবির ঘটনা আপনাদের জানা আছে কিনা? অনেক নারী সে হত্যা করেছে তার মেয়েদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে ঘটনাটা আপনাদের জানা আছে, আমি সেটা বলবো না। তাহলে ইসলাম নারীদেরকে কত উপরে নিয়েছে। ও যুবকেরা, বৈধ কায়দায় বিয়ে শাদীর মাধ্যমে তোমরা যৌন কার্যক্রম করবে, এই নারী জাতিকে অবমূল্যায়ন, অবহেলা, বেইজ্জতি তোমরা করিও না, ঠিক কিনা? এরপরে দেখেন ইসলামে নারীর মর্যাদা অনেকগুলো কথা আছে, বলার সুযোগ নেই। মেয়েরাজে অংশ দিছে 12টা বিকাশ নম্বর থেকে, অ্যাকাউন্ট নম্বর থেকে সম্পদ বন্টন হয়। আল্লাহ জাল্লা শানু বলছেন ইউসিকুমুল্লাহু ফিল আওলাদি লিযযাকারি মিসলু হাজ্জি ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ জাল্লা শানু মিরাস বন্টনে বলছেন 12টা সেক্টর, 8টা সেক্টর থেকে অ্যাকাউন্ট নম্বর থেকে মহিলারা টাকা পায়, আর 4টা অ্যাকাউন্ট থেকে পুরুষে টাকা পায়। তাহলে ইসলাম কি মহিলারে ঠগাইছে না জিতাইছে? আর জোরে। এরপর হেতারা কয় হেতা করে বেলে ঠগাইছে গো। অন হেতারা বাসার মতো ব্যস্ত যায়, দর্শন প্রতিরোধে হেতারা সুন্দর করে মাফলারের লাইনে গলার মধ্যে হেসায়, প্রতিবাদ মিছিল যায়, দর্শন বন্ধ করুন। হেতারা এমনি খাড়া রয়েছে, কাটলই এন্দি লেখা দর্শন বন্ধ করুন। এন্দি হোলারে আব্দি ধরে রেখছে, এন্দি হোলা অজ্ঞা, এন্দি মাই অজ্ঞা, এন্দি হোলা অজ্ঞা, এভাবে। এরপরে মিছিল করি একসাথে হোটেলে থাকবো। এটা কি দর্শনে সহযোগিতা করা হলো না প্রতিবাদ করা হইলো? এরকম অবস্থা আমার বোনেরা বাংলাদেশও নাই রে। আমি মনে মনে আসি হেবড়ি এমনি খাড়া হয়েছে। তারপরে একটা আছে না রেড ডে, ওই শেষ দিন, প্রতিষ্ঠানের শেষ দিন, হেবড়ি রিয়েন্দি লিখতে আছে রেড ডে। তারপরে ভুলবো না তোমার ইয়েন্দি বোরকা ধরে ইয়েন্দি লিখতে আছে, হেবড়ি এমনি খাড়া হয়েছে। এটা তো আপনি জেনারে খুলি রেখছেন, জেনারে আপনি আটকালেন কি? আম্মাজি প্রতিবাদ করবেন, রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে ব্যবস্থাপনা আছে। এইভাবে জেনা সমাজে বেড়ে যাচ্ছে। জেনার অপকারিতা মানব বংশ দ্বারা সন্দেহ হয়েছে কার হোলা, কেউ দায়িত্ব নিতে চায় না। জারুগাত এতে জিনাকারিনীর উপর কারো অধিকার প্রতিষ্ঠা হয় না, কে এটির দায়িত্ব নিব? কি এটি হাতরে কাম করিয়ে গেলেছি। জেনাকারিনী জেনা অভ্যস্ত হয়ে পড়ে, প্রেম ভালোবাসা দূর হয়, আইন কানুন বাকি থাকে না, জানোয়ারের মতো মিলন করে। কুত্তারও একটা সিস্টেম আছে, কাতি মাসে হাতে কেনে কেনে আই লাভ ইউ কয়, ঠিক কিনা? এগুন কুত্তা তো হাসকাল আসছে, যার লগে তার লগে মাল দিছে গেছে উতি, ওর কথা কয় না, ওর কথা কয় না। বলে আফসারি সাহেব আপনি কেমনে কথা কইলেন? হে দিন না আরে বাঙ্গরডা নামা দিবে সময় ড্রাইভারে রাত 2টা বাজে কুত্তা দোষ গাঙ্গর ধরছে, আরে রোমো নামা দিছে, হেতে গাড়ি পার্কিং করি, আর গাড়িতে লাড়ি উগ গেছে, সিও 100 টাকা দিয়ে কিনছি, এইটা রাখছে, এতে লাড়ি ডালে তো তালা দিচ্ছে, কিরে আলু কুত্তার ডরে লইছি, ওইটা দেই কুত্তারা দিছে দৌড়। এখন তুই কুত্তারে মারতে গেছিস, তুই কোন এই কুত্তা লাড়ি কইছিস, তুই কোন না কিচ্ছু কইল। কুত্তা শুধু এনে দে টর্চ লাইট মারি দেখছে, আর আছে এত লাড়ি দিছে তো দৌড়, বাঙ্গরটাও নাই। তাহাই মনে মনে রাত 3টা বাজে ওয়াজ বানাইলাম, আল্লাহ রফিকুল্লাহ পড়ে 1 কুত্তা পড়ে 5, কুত্তা পিএসসি ওরিকে দিবে সামনে। কারণ আপনি কোরআনে কারিমের এই ফরতে ফরতে আপনি কতবার কইছেন আরে রফিকুল্লাহরে ফিটবেন, জাহান্নামে মারবে। নো, রফিকুল্লাহ আপনার কথা শুনলো না, ডরাইলো না, আর কুত্তা লাড়ি দেই হাতে ডরে গেরাম ছাড়ি দিছে। কুত্তা কষা আলাম যা তুই আফসারি ভাইয়ের কাছে যাবে, আমরা এদিকে যাই গা। তাহলে কুত্তা হড়ে 5, মানুষ হড়ে আরো জোরে, মানুষ হড়ে। কি কয় আল্লাহ তো করে তো আল্লাহ অফাত দিছে। আল্লাহ কয় আমি 12,500 উরের লোকের তো করে আমি বিয়ে করাই, তোর আব্বা আম্মার জান্নাতে আমি বিয়ে হড়াইছি, হাত তরিকে কর। আর মা বাপে তো বিয়ে করে না, ওলা নাকি তা করো, ওর কথা কয় না। মাইয়া যেগুলো সুন্দর এগুলো তো বাম্পার কি যারা বিয়েতে না 30 টাকা, আমাদের ফ্যামিলিতে বিয়ে নাই কা, এটা চলে না। আর কত কত ভালো ভালো ছেলে মেলে আছে ম্যাজিস্ট্রেট, আমি না বিয়েতে আমার ছেলে 6 জন না, কত বড় খারাপ। হাতের মাইয়া বেলে অন্য নিজের পায়ে নিজে খাড়ানো, হাতের মাইয়া এক্সট্রা চাপ দিয়ে হাঁটে, তুই সিটিং বের মতো করি পিক আপ, তুই সিটিং আর কি ইচ্ছত রে, আতখোল আতখোল কেন যা সামনে আন সত্যি আই এনে করি তুই সিটিং লগের 2টার মার তোরা কেন মার খাবার লাগে এটি আই জানি, আবার হাত দিকে তুই সিটিং
নবীজির মতো ইচ্ছে একটা মাইয়ার বাপ আমি আর হাইলাম না। ও রহমতুল্লিল আলামিন এমন এক ফাইন মাইয়ার বাপ। যুবক ছেলেমেয়েরা আমার ইউনিভার্সিটির বাইরে কত কষ্টে আছে, আমি শুইলে আমার ভাইদের কথা মনে হয়। আমার লক্ষ লক্ষ ভাই বিয়ে শাদী করতে পারতেছে না। আয় হায় হায়, কার কাছে কাঁদবো? আমার বেকার ভাইদের জন্য, আমার ইউনিভার্সিটির ভাইদের জন্য আমি প্রতিনিয়ত কাঁদি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদের কলিজা ঠান্ডা করে দেওয়ার ব্যবস্থা করো। আমার ইউনিভার্সিটি বন্ধের কলিজা আল্লাহ যাতে ঠান্ডা করে দেয়। আল্লাহ তো সব ব্যবস্থাপনা রাখছে। আঙ্গর হইলো চাকরি ডল লাগাই, চাকরির ভিত্তি বলে আঙ্গর রিজিক। আর চাকরি ভিক্ষে তুই এক কালা সুরবে বেটা, চাকরি হরে পাইবি, ভিক্ষা হরে ভোরে। তুই একটা কিছু কর, চাকরির আশা করিচ্ছা। চাকরি হইলে আলহামদুলিল্লাহ, নহলে আলহামদুলিল্লাহ। চাকরি হইতো না কি তোর বিয়ে বই থাকবো নি? এত কথা কয় না। মোহাম্মদ সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে দিয়ে লেছে মা নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। এই মেম্বার সাহেব এদিকে মারো। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নাই, চাকরি নাই। আবু তুরাব কয় মাটি তো দিতে হয়। নবীজি একদিন তার গা থেকে বালু সরা, আহারে আবু তুরাব স্বাস্থ্য বায়ু। আবার এই জগৎ জননী আমাদের আম্মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিছেনি। আর মাইয়ার বার কাছে বিয়ে লেগে গেলে ওলা কি করে? ওলা টাং টাং করে, কিটা করবো? ওলা কি করে? কই বলে ওলা ক্যালামবোর্ড খেলে। সোজা সাপ জবাব। ওলা কি করে? ওলা ব্যাডমিন্টন খেলে। এতে কিটা করবো? রিজিকের বেলা যতগুলা কথা কোরআনে আছে মোজাক্কারে হাজারে সিগা বলছে। ওই যে কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয় পুরুষ জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, চাকরি বাকরি করো তোমরা। ওয়াতু নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদেরকে মোহরানা দাও। এখানে জমা মুজাক্কারে হাজারে সিগা। তো চাকরি টাকরি ব্যাগ এনে হেনে তারা লই গেল আর কি দেখবে, আটা তো গেলাম বটে গেলাই। ইসলামী শরীয়তের একটা আইনের ওভারটেক করলে 100টা আইন নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমার আম্মাজাদেরকে বুঝা তৌফিক দাও। আপনাদের দায়িত্ব তো আল্লাহ পুরুষের হাতে দিচ্ছে। কারণ আমরা কেন পরের দিকে কেন মোতাবজ্জ? আমরা নিজেকে নিজে স্টাবলিশ হবো না। স্টাবলিশড কি স্টাবলিশড মায়ের বা আরো কি ভেটকে হাতে কিভাবে কথা কয়। আমার মেয়ে না, তোমার আব্বা আম্মার তো 16-17টা পোলা মাইয়া, তোমাদের সংসার বড় তো পারবেন। আমার মেয়ে এই সমস্ত গ্যাদারিং পছন্দ করে না তো। সে ক্লাস 1 সিটিজেন MBA করছে না। আর যদি তুমি বিয়ে করতেই হয় 50 লাখ টাকা কাবিন লাগবে, বুঝতে পারছো? আর তুমি তো ইটালি থাকো, তুমি জুয়েল না? জি বাবা আমি জুয়েল। আমার মেয়েকে লাকসাম শরীফে ভাড়া রাখবে বাইপাস। গ্যাস আছে তোদের বাড়িতে? মাইয়ার বা জিজ্ঞা গ্যাস আসেনি, অথচ আমার মেয়ে ভাত টাত পাকাতে পারবে না। অথচ হেতের বউ 30 গা বদিল্লার ভাত পারেন তো, হেতে নিজে হাঁসকানি খেতে চাষা, ঠিক না? দেখতে দেখতে আমাদের বাচ্চা কাচ্চাগুলোর আমরাই ধ্বংস করতেছি। দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি। কাজ করলে রহমত আসে। আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের জন্য সৃষ্টি করছি। আম্মাজিরা একটু কষ্ট করবে, কষ্ট করলে তাদের মার্স হবে, ব্যায়াম হবে, প্রত্যেকটা সন্তান স্মার্ট হবে, প্রিন্সের মতো হবে। নয় ডাক্তার ইয়ান দিয়ে কাড়ি 50,000 চুরিও তোর, কাটাও তোর, রক্ত তোর, আবার ব্যাগ রক্ত ভরিয়ে দিবে, টেঁও তোর। মধ্যে বেশি আড়া কিনি বাদ যাও, এতে মধ্যে বেশি আড়া কিনি বাদ গেছে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। বিয়ে হয়ে গেছে, যাক জুইল্লা করছে, বিয়ে গেছে ইটালি। 2 মাস পর হাতের হরে ফোন দেয়। অ্যাজ ফর এক্সাম্পল জুইল আবার এটা করছে প্রোগ্রাম, কিন্তু নেটে চলে যাবে, টেলিভিশন রাত 11টা বাজে, আর চাইছে আমার খুব বাচ্চা। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কারণ এই জিনিসগুলো আমি অঙ্কটা মেলানোর জন্য বলি। জসিম্মা নাহিদা, দিস ইজ মাই অভ্যাস, দিস ইজ মাই বাচ্চু নামেও কেউ থাকতে পারেন, তারপরে জুয়েল নামে এভাবে কেউ থাকতে পারেন। জুয়েলের শ্বশুরেরা আপনারা রাগ করিবেন না, আমি অঙ্কটা মেলানোর জন্য বলছি। মনে করি X মান 3 Y মান 2, এরপরে তো আমার লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভড হবে, ঠিক কিনা? এত কথা কয় না, এত কথা কয় না। আল্লাহ যেন সুযোগ দিছে 1000 মাইল স্পিডে গাড়ি চালাইতে আছে, ঠিক রে? সুরমুরের দরকার নাই, শুধু ওয়াজ আমি মাল মাফি দিয়ে বস্তা হুরে সিলে চরে, আগে লই যা, আতো লই যা, দিতে আছি ডালি, ঠিক নি রে? লিল্লাহ তাকবীর। ইয়াল্লাহ যে খুব ঘন করে চালাইছি। আচ্ছা, তো এবার ফোন দিছে জুয়েল। জি জি বাবা, ফাদার, গ্র্যান্ডফাদার, হ্যাঁ ফাদার ইন ল, হ্যাঁ কি হয়েছে? আমি বলছি না আমার মেয়ে এ সমস্ত কাবজাব পছন্দ করে না। 1 লাখ টাকা করে পারবা? গোলামের পো আমার অ্যাকাউন্টে পাঠাবো, আমার মেয়ে আমার বাড়িতে থাকবো, বাস। হেবটাই ফার্ম দিয়ে ওটা মেয়ে এগারে লই দিচ্ছে। বাপের বাড়ি দুলদুল্লে মাড়ি, জানলে মনে কয় এনে আড়ি, জামাইয়ের বাড়ি আড়াইলে মাড়ি, একটি বড় হাড়া হাড়ি।
আমরা মুক্ত হচ্ছিলাম। জামাই বাইর তো হসুর শ্বশুরের একটা বাধ্যবাধকতা আছে, একটা সহি থাকবো, কোরআন তেলাওয়াত করবো, বার চলিয়ে বার কিতা বাপেও মাইয়া এগে বেশি খাইতে আছে, 1 লাখ করে খাইতে আছে, হুথাইলছে মা বাপে, আর ওরে মাইয়ার বা তারপরে জামাই বেশি খাইতে আছে, এত কি শ্বশুর না শকুন না? বাইর মতো করি শকুন না? এরকম শ্বশুর নামের শকুন আমাদের লালমাই জয়শ্রী নাই রে। শেষ এরিয়ে না হয় ভাইয়া, আসলে শেষ। আর দাওয়াত দিবিনি, টেও তোকে মাইরে তোকে। আল্লাহর হস্তে ছেলে ফেলেটা বিয়া দেন, মাইয়াগারে বিয়া দেন, মাইয়াগা এটিকে হরে আইয়ে হরে বিয়া দিতেন, আল্লাহ রিজিক দিব। আর তোরা 4 বিয়ার ওয়াজ করিয়ে 1 বিয়েও করাইতে এরিয়েন না, আর বদনসিব। আই তো হত্তি দিয়ে হত্তি ওয়াজে শিডিউল করা ওয়াজ 4 বিয়ার ওয়াজ করি, কেউ হলারা একখান বিয়েও করে না, তো ডরায়। আর অনেকে তো আছে কয় গাই কেনন কিনলে দুধ রোজ খাইয়ে রে 20 টাকা করি 1 পা। মুসলমান তখন কাফের সিস্টেমে চলে, ওরে কথা কয় না, তো কি দরকার 80,000 টাকা দিয়ে গরু কিন, মা গো বিয়ে কর, বিয়েতে বরকত। নবীজি বলছেন আল্লাহ জাল্লা শানু ওয়া রাজুলুন, তারপরে রাজুলুন বিয়ে করে, বিয়ে উদ্দেশ্য করে, ওয়া নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই ছেলে ওই মেয়ে যে বিয়ে করে চরিত্রটা ঠিক রাখতে পারলে আমি আল্লাহ তারে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ সালাসাতুন হাক্কুহুম, 3 ব্যক্তির অধিকার আল্লাহ তাদেরকে সাহায্য করে। এক হইল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তারপর ওয়াল কাতিবু ওয়াল মুকাতিবুল্লাযী, ওই মুকাতিব দাস যে টাকার বিনিময়ে মুক্ত হইতে চায়, জেলখানা থেকে মুক্ত হইতে চায়, টিয়া দিলে মামলাটা মুভি গেলে মুক্ত হয়ে যায়, তারে আল্লাহ সাহায্য করে। 3 নম্বর হচ্ছে ওই হোলা মাইয়া যেগুন বিয়ে করে, গরিব মানুষ পয়সা নাই, বিয়ে করতেছে, চরিত্রটা ঠিক ঠিক বেলা নিজের যৌবনত্ব রাখতে কষ্ট হয়, আল্লাহকে তোরে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহু আকবার। আগেও তো শুনছি 10-15 বছর আগে সৌরভ ভাই দানের মাড়ি অত্তর করি দেন, মাগো কি জমানা গো আইসে, বিয়েলে গেলে কপলা কি করে, মাইয়ার বা হোলা কি করে, মাইয়া মাইয়াও আবার বাসে দাঁড়িয়েওয়ালা জামাই পছন্দ করে না, মাইয়ার মা মাইয়ারে মারে, কইলে কবুল কো তুই কবুল কো, হাতে দাঁড়িয়ে আর আব্বা তুনো লম্বা, এচ্ছা মাইয়া আমাদের লাল মাই নাই রে। দাড়িকে ভালোবাসা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, সকল পয়গাম্বরের মুখে দাড়ি ছিল। এনে ধর ডাকাত ধর, এনে মাম পারলো আর তো কম। সৌরভ দাঁড়িয়ে আইয়ে লাগবে, বিয়ে আইয়ে না করে, বিয়ে আরো রেডি আছে না, বাইক করছে ভাই দাঁড়িয়ে তো নাই। হ্যাঁ কিতা করছে, 2টা নি মায়ের মনে যা দিতাম লাগছিলাম, আরে 2 বিয়ে করি না হুনিন নইলে তার গিফট করি, ডরে করে না। হ্যাঁ ইকবাল ভাই 2টা করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দাও। ইকবাল ভাই সে সুমা খাই মেয়ে আর সুমা খাই, ওরে আই লাভ ইউর মানুষ হইয়ে না খাইলাম। আল্লাহ তুমি কবুল করো। কি তোরা রাগাচ্ছি? 2 বিয়াকারীর সমালোচনা করা মানে স্বয়ং আমার রসুলের সমালোচনা করা। আমার এক বন্ধু আর্মি বিয়ে করছে 2 জন, আফসারি বিয়ে করছে 2 জন, হুরাটা ইউনিও না, আরে কয় হাতে হাঁটি হাঙ্গা করে। জিনা যারা করে, ইবলিসিং যারা করে, সেহাতের বিরুদ্ধে কসে কোবা লাগবে, তুই নবীর সুন্নতের দুর্বল হইছ কে? কোন অবস্থা তাদেরকে সম্মান করবেন। এ সৌরভের কি নাম, মিজান, সৌরভ জুইল্লারি আফসারি রে মারি কোবা লাগবে তো ফেরেশতারা, তারে ট্রাইব্যুনালে কাটা করে 3টা মহিলা মামলা করবো। কবা আল্লাহ, এটা সৌদি আরবের রাষ্ট্রীয় ফতুয়া, কিন্তু কবা আল্লাহ আফসারি ভাই জুয়েলের, আফসারি সাহেবের নাতি জুয়েল, সৌরভ, মিজান, 3গারে জিজ্ঞান, 3গা প্রিন্সের মতো ভালো আসিল, ভালা আঙ্গু 3গা বোনের বিয়ে করলো না তো, আঙ্গুর যদি সে বিয়ে করতাম আমরা গার্মেন্টসে যাইতাম না, আমরা খারাপ কাজ করতাম না, দর্শনে জড়িত হয়ে গেছে, আঙ্গুরে লই গেছে। এরা এই গাড়িটা বানাইছে প্রিমিয় গাড়ি, 4 সিট, কয় সিট? আমি 1 সিট লে ঢাকা গেছে গা, মদিনা গেছে গা, 3গা মহিলা ওমরা করতে যেতাম, জিকির করতাম, ইসলামী আন্দোলনে শরীক করতাম, আফসারি ভাই থেকে কোরআন শিখতাম। আল্লাহ আঙ্গুরে বিয়ে করো না তো, আমি এক বলই আসিলে দুনিয়াতে। তখন আল্লাহ কইব কি রে, তোর কারণে তো এরা জিনা করছে জাঙ্গিরে, মার খাইবে আলমগিরি, এবার জান্নাতের বিষয় ক্যান্সেল দিব ফিডাই গুনে রে, ওর কথা কয় না। তাহলে বিয়া কয়টা?
ভাত করছে এটা যেন দাফন করে গেলেছে। ইসলাম তো দলিলে আছে, দখলে নাই। তারা তিনজন আফসারি সহ রিমান্ডে বড় বড় ডরে করিল, তো বড় বোন মার খাক না, যাও সব মার খাক। তুই কারো কথা শুনবি না বেটা, বেটা আমার রসুল যেটা বলছি এটাই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণের চিন্তা করে, ডাক্তার যেভাবে রোগীকে বাঁচানোর চিন্তা করে, আমার রসুল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা করছে। আমার রসুলের ট্রিটমেন্ট আমরা মানি, হুজুরের প্রেসক্রিপশন মানি, আর সব প্রেসক্রিপশন ডিলেট, ঠিক না? ছেলে মেয়েকে বিয়ে দেন, পোলাগারে নিজের সন্তানের মতো স্নেহ করেন, মাইয়াগারে আন্নার মানসিকতা কাম করিবার লাগে, মাইয়াগারে স্নেহ ভালোবাসা দেন। তোমরা পড়ালেখা করো, তোমরা ভাই বোনের মতো থাকো, পড়ালেখা করো, ম্যাজিস্ট্রেট হও, ডাক্তার হও, পাইলট হও, মামনি হও, তোমরা নিরাপদ। যৌনতার ভিতরে চলে আসলো তারা। আর যদি কয় কি যারা বিয়ে দেন না, আমার বংশ 30-এর আগে বিয়ে নাই, মাইয়া তো ফ্রেন্ড করে 10 জনের লোক এটি করে এই বয়সে। তা আল্লাহ তো কইছে এটি করিবার লাই, নবীও তো কইছে করিবার লাই, ঠিক নি রে? তো দলিলটাই করো, হাতে বিনা দলিল থাকতে চাই, হাতে জারুগা, হাতে এত জারগমের সুযোগ দিতে, হাতে নিজেও জারগা আচুড়া ডাকাত এ ক্রসে উঠা এনে মার আই জান দিচ্ছে এনে কবেলে বাজ যায় ফজরের আগে মেচুয়েট ফোলা মাইয়ারে বিয়া দিয়া লাইম। আর আর যদি বউ না থায়, আই বুড়িগা বউ মরি গেছে, ফজরের আগে আই বিয়া করিয়ে লাইম। বিয়াটারে লাইফ সাপোর্টে লেগেছে গো মেম্বার সাহেব, 41টা অস্ত্র দিয়ে বিয়ারে কোবাই লাইফ সাপোর্টে। এটা আরেকদিন শুনাইতাম, আরেক কইবার তো সময় নেই, কদিকের ওয়াজ করতাম। 41টা অস্ত্র, কয়টা অস্ত্র আই দিয়েছি এতদিন গুমতি হাসপাতাল লাইফ সাপোর্টের দামটা কি রে ভাই? কাছারি সাহেব ভাই কইলাম কিতা নবীজি যেভাবে আঙ্গরে খাবাই লোবাই মোড়া করছে জিনা এ বিয়ারে আন্নার এগো মুসলমানের তো আঙ্গরে মারি কোবাই শেষ। তো তুই কিতা খাইবি? কমলা খাইবি নি? কারণ কমলা অংশ ডগুন মার্কেটে বড়গুন নাই, আই বাইস্তার নয় লাভ নাই তোর মারছে কে? আর 41টা অস্ত্র কোবাই মারিয়ে গেছি। এই 41টা অস্ত্র কি কি আর কোথাতে আছে? আর তো তোর আর মনের দুঃখ কি? দুঃখ রইল আপনাকে জয়শ্রী সমাজ জিনা ব্যবসায়ী ব্রিজিং ফরকিয়া দর্শন হেতারা এডি মোড়া তাজয় বেনসন খাই হাত দিকে দোয়া মেলায়, আই নবীর সুন্নাত আই মরি যাইয়ের। আর সমাজে হিডি মোড়া তাজা হয়ে গেছে, হিডি মরি যাইবার কথা, আই বিয়া মোড়া হইবার কথা, হিডি মরি যাইবার কথা। আর হিডি সমাজে বড় আই মরি যাইয়ের। বিয়েটারে বড় কর, আগামী 2-3 বছরে বিয়ে আর থাকতো না, ঠিক না? আমার সম্মানিত ইউনিভার্সিটির ভাই বোনেরা, কলিজার টুকরারা, রিজিক আল্লাহর হাতে। আপনারা আল্লাহর উপর ভরসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দিয়ে আপনারা বিয়ে শাদী করে ফেলেন, বরকত আসবে। আর পৃথিবীর তো বেল নেই, আঙ্গো কি এস্টাবলিশ হইও? ওর কথা কয় না, কথা কয় না, কষ্ট হয়নি রে? তারপরে হারারাত চলবো, আল্লাহু আকবার। দোয়া গো বলে গেছো তো গো, মেঘনা মেঘনা রে মেঘনা মেঘনা বেড়া কান্দে দিছি বেটা, মেঘ তো আরো চোখে তো বার করছি কেন রে? চোখের হানি বেটা চলি গেছে তোর দিকে চাই। কত কষ্ট যে তারা করছে, কষ্টের আশ্বাস নাই। এখনো আজ কিন্তু বুঝমত হয়ে গেছে আল্লাহ দিলে, ঠিক কিনা? আমিন কবে না? বাদ্যবান্দারি এরকম এ কথা আত্মি কইতে কইতে বেচা কিনা, ঠিক আছে খোদ ভাবে ছিলেছে কথা কইতে কইতে 10,000 বেচা। ও আজ আর সিস্টেম এ লাজন বইছি শেষ ওরে না বাজ্যে কম খাই কিতেরে কইলো কথাটা গোরে রে কথাটা রে আফসারি ভাই কইছে দে আয় তোকে বুড়িকে করো শান্তিতে থাকতাম দিতাম না। আর কথা হলো শান্তিতে থাকবি নবীর তরিকা, নবীর তরে কইছে মেসকিন তুই বিয়ে করছ গা বুড়িয়া, ও বুড়িয়া বিয়া করে সম্পদের অংশ মা বোনের করে দি যা। এটি লোক কবরও যাচ্ছে ডাকাইতে আইসো তিনি বাইতু নাই না, এটি আগ কিছু গোপন কথা আছে আশেক মাসুকে, ঠিক নি রে বাইর মতো। তারপরে আতঙ্কের কারণে সহবাসের মজা থাকে না। মাগো এখনো ধরা খাইয়েননি, মাগো এখনো পুলিশ হইয়েননি, মাগো কক্সবাজার তো হোটেলে 5,000 টাকা ভাড়া দিলিস, মাগো হাতে মাগো মাগো নির্যাতনে এ মজাটা পায় না। বিয়ের মতো জান্নাতি মজা আর নাই। আল্লাহু আকবার। আল্লাহ এই মজা থেকে আমার যুবক যুবতী প্রিয় ভাই বোনদেরকে তুমি মাহরুম করিও না আল্লাহ। আল্লাহ জান্নাতের নিয়ামত তুমি তাদেরকে দুনিয়াতে গিফট করো আল্লাহ। আল্লাহ তারা তোমাকে আল্লাহ বলি ডাকে। আল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীকে তুমি তড়িৎ
বিয়ে শাদী করা, তাদের কর্মসংস্থান এবং রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। এরা 1.5 কোটি আসিলাম তো সৌরভ গাছের গোটা খাইতো, ঠিক নি রে? আর 18 কোটি মানুষ খাইয়ে ঠাঁসাই, অভাব আসেনি। আরো আগে বিয়ে ওইতো যে এ গোস্ত একটা না আরো মনে আছে, আর ডাইল একটু এই আকিটা আলু একটু উড়া, আর বিয়ে বাদ এক বল দি দেখো যে জ্যোতির্টি খাইতে আর এই সময় মানুষ আসিলাম 1 কোটি 1.5 কোটি, আর 18 কোটি দেন খানার কোনো শেষ নাই। তারপরে তো তোদের আল্লাহর উপরে ইমানটাই নাই। এক জায়গায় ইবলিসে তো করে ডর লাগাইছে, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তানে তো করে এক জায়গায় ডর লাগাইছে, এক কর ডরে তোরা কাইত 120 জায়গা আল্লাহ কইছে তো করে আই রিজিক দিও, তোরা আল্লাহর কথারে বিশ্বাস করলি না। ওই ইউনিভার্সিটির বোনেরা, ওই ইউনিভার্সিটির ভাইয়েরা, চাকরির আগে ইনশাল্লাহ বিয়ে করেন, আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাইবো, আপনাকে উপজেলা নির্বাহী অফিসার বানাইবো, সচিব বানাইবো, এমপি বানাইবো, চেয়ারম্যান বানাইবো, রাষ্ট্রপতি বানাইবো ইনশাল্লাহ, ঠিক কিনা? বিয়ের আগে কোনো বেটা ধনী হয় না, ওইসিনি বিয়ের আগে সকলে সাইকেল চালাইছে, ও মাগো বিয়ে করি ছোট্ট করি লটকে হুন্ডা, ও মা 2 বছরের গাড়ি, ওরে কয়েক বছর পর তেরে কানাম বিমানে চড়ে, কে রে কে ভাবি না কে বিয়ে করছে ক বছর, 5 বছর হয়, ও মা লাকসাম শরীফ জায়গা কিনে এলেছে, বাড়ি করে গেলেছি আঙ্গ জয়শ্রীর হেদ্দা, জয়শ্রীর বিয়ার আগে না হরে, বিয়ার হরে, বিয়ার বিয়ার। আমার ইউনিভার্সিটি ভাই বোনদেরকে আমি বুঝাইতে পারলাম না, এটা কাট করে দিবি নুর হোসেন, ইউনিভার্সিটি ভাই বোনদের জন্য কি নসিহত, ইয়ান কাট করে 3 মিনিটে মারবি, বড্ডা বড্ডা করে ইচ্ছা। আজ যে ভাত খাওয়াইম তো অসুবিধা নেই, আফসারি ভাই আছে তো চিন্তা নেই। এ ঘুমাইয়ে নি রে তো কনে যাচ্ছে, মেঘের অফ করেছি বাজ্যে তিনি বয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিনার ধ্বংসকাণ্ড, মা জহারার রিবা ওয়া জিনা ফি ক্বরিয়াতিন ইল্লা আযিনাল্লাহু বিআখলাকিহা, যে গ্রামে যে রাষ্ট্রে যে পৃথিবীতে সুদ আর জিনা চলব, আল্লাহ জাল্লা শানু তাগরে ধ্বংস করিবার লাই অর্ডার দিয়া দেয় ফেরেশতার করে। প্লেগ মহামারী আইব, এটা জিনার 7 নম্বর ক্ষতি। ওয়ালা ফাসাদ জিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফিহিমুল মউত, কোন পৃথিবীতে যে সময় জানা বাড়ি যাইব, এই সময় প্লেগ এ করোনা বাইসাপ টাইসাপ এটি দিক ঘরে মারিয়ে লাগবে, ঠিক কিনা? ওই জিনা কামহি গেন চলে। মালয়েশিয়া গেছি দে কত কষ্ট ইমান রাখছি রে, হাফ প্যান্ট হিন্দিন না চায়নারা, যখন নেইরি বইয়ে পুরা সোনার বাংলা ব্যাগ পুরা খালি, কত কষ্ট ইমান রাখছি, আর দুরূদ শরীফ পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দিছি, আল্লাহ বাঁচান না বাঁচান, চলতে আছে হে কাম, চলতে আছে হিটা করবি মার খেবি, কারেন্ট সকেটও আঙ্গুল মারি দিবি জ্বলে যাবি গে, জানাতে যাস না, এটারে মন থেকে দিলে না বল ইনশাআল্লাহ, আল্লাহ তোদেরকে তৌফিক দেবে ইনশাআল্লাহ, আমিন কও। কারো কথা শুনবি না তুই, আল্লাহর উপর ভরসা করে তুই বিয়ে শাদী করিয়ালা ইনশাআল্লাহ, আল্লাহ তোরে দিব, আল্লাহ দিব, কে দিব? সাগরের মধ্যে কত নিয়ামত এদিন দেই এলাম সাগরে, আল্লাহ 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 আল্লাহ, কয়েক খেবে আমরা 31 লাখ টাকার মাছ পর্যন্ত পাই যাই। সেদিন না আরে এতিরটি দিছে, এক ইলিশ মাছ, এক সুরমা মাছ, বললাম কিল্লারি দিস, পাড়া আন্নার নামের উপরে নিয়ত করি প্রত্যেক খেবে, আন্নারে তো পৌঁছাইতে পারি না লাকসম, আন্না আঙ্গরে দোয়া করছেন, আল্লাহ আঙ্গরে দেয়, কোটি কোটি টাকার মাছ পাই, আল্লাহ আন্নার নামে এতিমখানা দিয়ে লাই। কাজ যা সাগরে তো ফোন করি আনছি, ট্রলার এটা 12 ঘন্টা হরাইছে, এটা তো না মাছ রেডি রেখছি, প্যাকেট করে দিছি, খাইতে আসি, দোয়া বেশি খাই রে, কিটা করি তোরা কই তোর হালস মূলা করস আম খাস, দোয়া করি আয় মাছা লাগেছি সিটিং এর আর বাসাত মাছ জানাগারে, এ ডাকাত রে কজে কিরে আনা তো দোয়া করি, আঙ্গর দোয়া বাগ দিবি, খালি তুই খাইছে। আলেম ওলামারা সম্মানিত পীর মাশায়েখরা এলো তোদের জন্য নিয়ামত, কাদ্দোয়ারা হুতের গুতুর গুতুর করে, কবর নাই হুজুরেরা সব খাইছে, হুজুরকে দোয়ার বরকতে রিজিক নাজিল, ঠিক না? হুজুরের ইমাম সাহেবের বরকতে হুরা মহল্লাতে রিজিক নাজিল, আর সভাপতি যাইয়ে মসজিদের এনে ঠ্যাং দি ডলে, হুজুর বালু বালু ঠ্যাঙ্গের দিকে দেয় সভাপতি বালু, এরকম সভাপতি আমাদের জয়শ্রী নাই রে।
হুজুরের সুন্দর মাইয়া গাদি দিবি বিয়া শাদি করবে এগে বিয়া করেন এগে গিফট করলাম যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা যে আয়েশা সিদ্দিকারে গিফট করছে। তারপরে জুয়াইরিয়া বিনতে হুয়াই বিনতে আক্তাব নিজেকে নিজে সফর্দ করে দিছে, হুজুর আই লাভ ইউ, আপনারে আপনারা গ্রহণ করেন। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের নিজে সফি দিছে, হুজুরও মনে করছি আর বিয়ে বইতার নয়ও, বিয়ে করেন নাও করেন না, বিয়ে করেন নাও করেন না। বিয়ের প্রস্তাব আইবে মহিলা থেকে আর আড়া প্রস্তাব দিল কাম হয় না। আল্লাহ মুনাজাত কর, আল্লাহ আঙ্গ বন্টিনিরে হেদায়েত করেন, ইগুন যান উল্টা আঙ্গরে বিয়ার প্রস্তাব দেয়। আমিন। আর দিব কেন তোরা জোয়াইনারাও সিটিং অজ্ঞা গাছ লাগাচ্ছা, দেশের কোনো উপকারে কাজ করছা, দেশের ট্যাক্স দিচ্ছা, রাষ্ট্রের সহযোগিতা করছা, তোর দিব কেন আল্লাহ? অজ্ঞা কয়া গাছ হাঁস টিয়া দিয়ে লাগাইলে 15,000 টিয়ার কয়া বেচতি এর বিছান মেয়া মার্কেটের টাওয়ারের সামনে, অজ্ঞা কয়া স্টেশন 500 টাকা দিয়ে কিনি গাই এরে ডাকাত কথা কই রে ডাকাত কয়া গাছ লাগাচ্ছা কা? অজ্ঞা মরিচ গাছ লাগাইলি আল্লাহ দিলে 1 বছর ব্যাকে মরিচ খেতে দিবি। তারপরে কিছু কিছু কাজ করছ, তোর রিজিক কি আল্লাহ নামাই দিবনি? তুই সাইডে 1 কেজি মাছ আল্লাহ সাগরে নদীতে, এই 1 কেজি মাছে 1 টন মাছ হয়ে যাইব, রিজিক তো ইয়ে আইব। নিচে দিয়ে স্বর্ণের খনি দিয়ে দিব, গ্যাসের খনি, জীবনে কেউ কল্পনা করছি না গ্যাস দিয়ে গাড়ি চলে। কোন সৌদি আরব তো তেলা নেই, গাড়ি চলে। আল্লাহকে সৌদি জানলের জন্য কিছু হয়েছে, কোন বাংলাদেশও তেল আছে, গ্যাস দিয়ে গাড়ি চলবে। ইতি আল্লাহ, ইতি আল্লাহ গিয়ে আসেনি তো তুই করসা ওকে গাছ লাগাচ্ছা, ওকে অমূল্যকি গাছ লাগাচ্ছা সিটিং একটা আর অমূল্যকি হাইতাম এত গুড় আর অমূল্যকির কেজি 200 টাকা। তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে করবি লাগাবি নিড়ি আর ব্যাকি মিলি জাম গাছ ঘাটে কাটিয়ে লাইছ সাগুয়া দোয়ানো বইলে কেউ গগর কত দিয়ে দোয়া করে হাইতেছি না তো তাল গাছ কুয়ো কুয়ারোগ্য তাল গাছ দেখছিলাম সাহসে বেসেনি এ গুতাই এটা তো একটা টাওয়ার, এটা ঠাড়া খাইয়ালায় দেখছ তুই বিজ্ঞান অন বিজ্ঞানে সরকারে তাল গাছ লাগাও, এই তাল গাছে টাওয়ারের মতো ঠাডা গুলা ধরে বেকে হলদা হিডারে কাটি দিছ ঘর। আর জাম গাছ গুলা কেন কাটছে দেখছেন নি? ও মাশাআল্লাহ এটা বালা গাছ, বালা গাছ রে বুড়িয়া ব্যস্ত না ফিসাস পারে টিয়ার লোভ দেয়া। অন এলাকাতে একটা জাম গাছ নাই, ডাকাইতের বলা সিটিং মনে কর বেতাইতাম তো করে। ফল গাছের গায়ে হাত দিচ্ছে, পশু পাখির রিজিক, হিন্দু বৌদ্ধ সকল মানুষে খাইব, কুকুরে খাইব। আমি 5 ফাড়া জায়গাটাতে কিনছি, আজ যে এত বছরে যদি বৃক্ষ লাগাইতাম 30 লাখ টাকার গাছ হইতো। আফসোস করি আল্লাহ কত টাকা লস দিলাম। কিন্তু আমি বেগুন ফল গাছ লাগাইছি 200 টাকা দিয়ে, একটা অর্টি গাছ বড়া গাছ আনি লাগাইছি 50,000 টাকা লেসু ধরে, আর এটা নাই তো আমি খুশি সরে গা। তারপরে সলা সিটিং বাদু সিটিং আর কাপসারি নি আইসো নি তুমি মানুষের ভাইয়ের কমলা গুণ খাইয়া লাও, হ্যাঁ আটা তোমার গুণ খাইয়ার হাই থ্যাংক ইউ ধরতেছে সত্য সত্য কাঁডল ধরে আর সুরে খাক তত হেতে মানুষ তো তত মানুষ খাক না। তারপরে তো 50,000 লিচু, 50,000 টাকার লিচুটা সাপ মার্কেট থেকে কমলো, তুই ওকে কমলা গাছ মালটা গাছ লাগাচ্ছা, ছাদের উপরে কত বাগান করছা, দুগা কত ফালসা, বিয়ে তোর তো নসিব নাই। আই দেখছি মাইয়ার ভাগরে হেদাই লাভ নাই, তুইও সিটিং। আই আসলাম সোনোগ্রাফি করিয়ে লেছি, মাইয়ের বাপও সিটিং ওলার বাপও সিটিং, মাইয়েরাও সিটিং ওলারাও ডাকাই না। হেতে হারা হাপেন কেন হেতে হেতের হেতের বিবেক কুত্তা মুচ্ছে জয়সি কুত্তার ফ্যানটি হারা আসেনি। কুত্তার মা কুত্তারে যেদিন বিয়েছে এ কুত্তার হোলাগারে দেখবি কি সুন্দর জিন্সের প্যান্ট হিদে দিছে, কত সুন্দর হাতে উতিথা হয়তো মধ্য সমান সোনার বাংলা দেয় আর কি, না হাতে হোলা বালাগরের হোলা হাতের বৈক্যা টেক্কা দেয়া জানা ঠিক নি রে। আর তুই আদম আলাইহিস সালামের হোলা তোর ফ্যান্ট ইয়েন্দি হারা ইয়েন্দি হারা ইয়েন্দি হুয়া, এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। এতে চুল বেশি ভাত খায়, চুলের কত রকম না বাগা সিটটা ছাড় দি হারা হাফ পেন হিন্দিতে কেডার সাহায্যে কেডার যান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। কেডার যান ও চিটিং যান, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সে রাম। চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সে রাম।
চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টান, কেডার জান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান, কেডার জান ও চিটিং জান। কোরআন তেলাওয়াত করলে বিয়া হইব, আম্মাজিরা কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বিয়া কবুল করবো, রিজিকের দুয়ার খুলে দিব। এ কোরআন হচ্ছে আমাদের রিজিকের খনি। আগে মা চাষিরা হুতের বরা বই বই গুনগুন শব্দে কোরআন তেলাওয়াত করতো, পুরোটা থানাতে অন কোরআন তেলাওয়াত নাই, আসেনি? অন আছে ফেসবুক শরীফ তেলাওয়াত। ঘুমোতে উড়িয়ে দাঁত মাইজবার আগে এটাই বরি দিতে আছে কালা হাঁড়া, এটা সব এটা সাহাবাই কারামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের হাতে হাতে হইলো এ কালা হাঁড়া। কে রে? এ কালা হাঁড়া। কালাহাঁটা আগরে জব করে দিছে, বুঝবি আর কথা। কালাহাঁটা আগরে হত্যা করিয়ে এলেছে, হত্যা হত্যা হত্যা। এই বিশ্বের সভ্যতাটা কালাহাঁটা হত্যা করিয়ে এলেছে। ইউটিউব, গুগল, নেট উপকারিতা যদ্দূর আছে, সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের চরিত্রটা ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক কিনা? আয় দুর্ভিক্ষ আইব জিনা করলে। মামিন কওমিন ইয়াজহারু ফীহিমুর জিনা ইল্লা উখিযু বিসসানাতে। পৃথিবীর মানুষরা, বাংলাদেশের মানুষরা, জয়শ্রীর মানুষেরা যদি জিনা করে তাগরে দুর্ভিক্ষে ধরিব। মনে করছে বালা খাসে তোর বিদেশি হইছে, তোরে খাবায়, ব্যবসা বাণিজ্য আছে, সেই উৎপাদন বন্ধ। কে খাবায় তোরে? চাষা তোরে টিয়া খাবাই তোর। জিনা করলে আল্লাহ উৎপাদন বন্ধ করিয়ে নেব, রিজিকে বরকত থাকতো না। রিজিক আল্লাহ জানে তো তোরে কি দিয়ে ধরিব। তো শৈল্য যেন তেল হয়েছে, তেল কমা লাগবে। বিশ্বের মানুষের শৈল্য তেল হয়েছে, কি হয়েছে? তেল হয়েছে। 150 কোটি মানুষ, 750 কোটি মানুষ জানাবা বিচারের লগে জড়িত। হাফ পেন হিন্দি হিন্দি আড়ে শুনছি বেলে ছোট হল না, হাফ পেন হিন্দি থা অন বুড়িয়া বুড়িয়ারা হইতো হাফ পেন হিন্দি থা, বিদেশের কাফির গারা তো হাফ পেন হিন্দি থা। বেগুন ছোট হলার বিজ্ঞানী হলে কি হয়েছে? এগুন ছোট হলার কি হলার? নবীজি কয়গুন মরা, এগুন কি কমাসালুল হাইয়াল মাইয়ে মাইয়ে থেকে মাসাল্লাজি ইয়াজকুর রাব্বাহু আল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু। জীবিত আর মৃত ব্যক্তির মাঝে তুলনা হইল ওই ব্যক্তির মতো যে আল্লাহ জিকির করে আর যে করে না। অর্থাৎ যারা আল্লাহ জিকির করে তারা জীবিত মানুষের গ্রহের, আর যারা আল্লাহ জিকির করে না তারা মরা। তাহলে 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, আল্লাহ জিকির করে না, এগুন মরা। ইগুন তুই দেখবি হরিচর ফোর লেনে ট্রাকে যদি এই কুত্তা একটা অ্যাক্সিডেন্ট করে মারি এলাই ব্যাট খাই থাকে কুত্তা, ফিসের ট্রাকে তার অব্দি চাক্কা উড়ে না, উড়েনি রে থাকবে, এটা মরি গেছে গো, মরা প্রাণীটার আর কষ্ট দিলে আপনার। এই ব্যক্তি সাইডে সাইডে যায়, ব্যক্তি সাইডে সাইডে যায়, সিএনজি সাইডে সাইডে যায়, কুত্তা এটা রূপ দিনে না। করোনা ভাইরাসে তো ট্রাকে তুনু সরম কম, হেতরে ফাইলে তাই কানটাইতাম বেদবটারে কইতাম রে তুই মরারে মাতি আনস। কাফির গারা তো এনে মরা, যারা নবীরে মানে না নবী কয় তারা মরা। 750 কোটি মানুষ মরা, মরারে যদি তুই ভাইরাস ধরতে আইছ। জীবিত হচ্ছে মুসলমান, এ গ্রহের জীবিত প্রাণী হচ্ছে মুসলমান। নবীর এক একটা হাদিস সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান গবেষণা করলেও শেষ করতে পারবে না। হুজুর তো আল্লাহর নজরে দেখে, আল্লাহ দেখায় হুজুরকে। এই কথাগুলো আল্লাহ বলাইছে। কোন নবীও আমরা স্বপ্ন ওহি, আমরা কথা ওহি, ডিসিশন ওহি, আমরা সুকুত থাকাটাও ওহি, আমরা সাহাবীদের কথাটাও হাদিস। আমি আল্লাহ দিয়ে দিলাম ওহিয়ে গাইরে মাতলু। এটা কোরআন হলো ওহিয়ে মাতলু, আর আপনার এই জিনিসগুলো হলো ওহিয়ে গাইরে মাতলু। ক্ষমতা আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাইলে কাফেররা কি মরা? তো তোরা করোনা ভাইরাসের কি চিন্তা করো? এটি তো এমনি মরে দিছি, এটি তো মারিব কি? এই জন্য না আল্লাহ করোনা ভাইরাসের সিস্টেম করছে, টানিয়েলা অ্যাম্বুলেন্সে তো টানি কবর দিয়েলা, কিতে কিতে লাগাই, কিতে কিতে টিম দাফন টিম আছে না, কিতে কিতে লাগাই এনে টানিয়েলা। তোর কথা কয় না? আবার মাস্ক লাগাই, আরো উর্ফে দিকিতে হেলমেট একটা লাগাইছি। আয় আর বাসার লোক একটা লোক ডুস খেতাম লাগছি, কি রে তুই মাথার সামনে দিয়ে 1 ফুট কিতে লম্বা একটা দিয়ে দিয়ে আয় ধরিস কোনো ডাকাইতে আইলো না জিনবুত না রে। ইডিনে মাল খাড়াইতো না, মাল খাড়াইবা আল্লাহ জিকিরে। কে রে? আর কি হেড ডাউন, কোন ডাউন? এ জিনা করলে রিজিক আদ দিয়ে লইব আল্লাহ। ওয়া মা মিন কওমিন ইয়াজরু ফীহিমুর রিশাহ ইল্লা উখিযু বিররুবে। মিশকাত শরীফের হাদিস। যে সমাজের লোকেরা সুদ খাইব, ইডিনের আল্লাহ ডল লাগাইব। বিশ্বের মানুষ শত শত সুদ খাইতে আছে, এই জন্য বিশ্বযুদ্ধের আতঙ্কে আছে, ডরে আছে। মাগো বাড়ি নি চুরি হয়, মাগো হাতে ও মাগো কিতাব লই আছে, মাগো
দেখবি অজ্ঞা ধনির মনে শান্তি নেই, না কোনো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ কয় মাগু, না ব্যবসা বাণিজ্য কালা বাত্তি মারে লাল বাত্তি মারে মাগু মাগু মাগু, না টিয়া শেষ হয়েছে গো, না হোলা তাইছে গো, না মাইয়া তাইছে গো, মাগু মাগু। এইভাবে মাগো কিতাব লই আছে। এটা নবীর ঘোষণা, যেই জনপদের মানুষ সুদ খাইব এদিনের আল্লাহ আতঙ্কের ভিতরে রাখবো। এই জন্য বিশ্বের কোন রাষ্ট্রে শান্তি নাই, সব ডরা কে কারা আক্রমণ করি বইয়ে, কি হেতা করে হেতারা ধরে না, হেতা করে হেতা মাগু কুতলো ঘুমাইয়ে নাহি গুনে মাগু, ওরে কথা মাগু কি ধরে আমার তোমার সারফাকা মির্গি বের মাগু। কে কো নবী কো, কে কো নবী? এগুলো দেখি দেখি বলছি। নবীর এখানে চোখে লেন্স লাগা রেখেছে আল্লাহ। আল্লাহু আকবার। সুদ খাইতে আসি 100 মার দিয়ে ইচ্ছায় অনিচ্ছা, আর দুনিয়ায় আসেনি বেড়া। তারপরে জেনা নারী গঠিত ফেতনা, তারপরে টেনশনে জরাগ্রস্ত হয়ে যায় জেনাকারী, দেখবি হাতের মনো শান্তি নাই, কতক্ষণে মায়ে মাত দেয় জয়শ্রী হাতেরে, ঠিক না? দেখবি হাতের যেন এই লাজন যেন হাফে কামড় দিছে, এই মুই তো নেই মুই কি রে ভাই 68 বেলা না রে শান্তি নাই। হাতে দেখবি অন্য মনস্ক, আর হাতে অ্যাক্সিডেন্টে মারা যাবে। এ যারা এই অবৈধভাবে প্রেম করতেছে আল্লাহ ঠাকুর অ্যাক্সিডেন্টে মারিয়ে লেবে। সে আরেক ভাইয়ের রিজিকও বাড়ি দিছে, যে ভাইয়ে তার প্লেটও করে ভাত খায় সে তার প্লেটও করে চুরি করে খাইতে আছে তার ভাইটা, অথচ এই কি রেমিটেন্স ফাইটার, এত সুন্দর বজি তুই গেছে গা বিদেশ থেকে মাল ফাটার দেশ উন্নয়ন করে, হেতে প্রবাসীর ভোটারে লই এই কাম করতেছে, তারা আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়ে লেবে, হত্যা। এই জন্য ফরকিয়া শেষমেশ ধরা খাই পাহুল আমাইয়ারে মারিয়েলা, পরে হে নিজেও হাসি দিয়েলা, অথবা সে নিজে হত্যার শিকার হয়েছে গণপিটুনিতে, ঠিক কিনা? নবীর কথা এগুলো সত্য তো। পাপ বেড়ে যায় তো আবার সুযোগ পায় না, মনে করে এটাই লাস্ট টিপ, শেষ চান্স, না আর করতাম না, এবারে শেষ, আজ রাত শেষ। এইভাবে শেষ করতে করতে আসলে শেষ হয় না, তার নসিবে তওবা জোটে না। কি জোটে না? এই জন্য অনেক সময় বুড়িয়ার হাতে ধরা খায়, তোর হাতে কস আরে বুড়িয়াটা এই বয়সের ধরা, হাতে আরো বহুত বছর এটি করছে, করি শেষমেশ আল্লাহ তারে আটকাইছে, তারে কি করছে তওবা করে না। দাড়ি কিন্তু ক্ষেত্রে 1000 রাখছে, কমরায় না দাঁড়িয়ে সুবহানাল্লাহ আলা, কি সুন্দর মিলিজুলি চলে, মা গো কথা কত মধুর। আসলে তলে তলে তালে তালে তালের নৌকা দুই হাতে যাইবে, আমি সিটিং গাঙ্গের নেই, আমি সিটিং গাঙ্গের নেই, কথা কয় না। এ দেখেন ইমান হারা হবার ধ্বংস আশঙ্কা থাকে, কারণ জিনা করবার সময় এ তার থেকে ইমানটা আলাদা হয়ে যায়, এই ইমানটা আলাদা হয়ে যায়। যুক্তির আলোকে পর্দা, লেবু শোষা তেঁতুল দেখলে আপনার জিরবাত পানি আইব, না দেখলে আইতো না। কষাই থেকে গোস্ত আনা, তারপরে লাকসাম কষাই থেকে কালামবাই গোস্ত দোকান তো 10 কেজি আনছেন গোস্ত, আপনি যদি মাথাত করে লইয়া নেন, তারপরে যদি ইয়া না করেন, এইটারে ফলিতিনে না ঢুকান, সিলে লই যাবে গো, কাউকে লই যাবে গো, তাইলে দুনিয়ার 10 কেজি গোস্তের দাম 5000 টাকা, আর একটা মহিলা 70-80 কেজি এ মানব বংশের এই গোস্ত, তো এটা তো কোটি কোটি টাকা এটার দাম, এটার থেকে নবী রাসূল বাইর হয়, রাষ্ট্রপতি বাইর হয়, তাইলে এই গোস্তটারে দেখে রাখাটা তো এটা আকলেও তাসলিম করে। আত্মমর্যাদাবোধের কারণেও পর্দা করা লাগে, না কেসাতুল ইলমি ওয়াল আকলে ওয়াদ দ্বীনে আম্মাজিরে, এ কারণে পর্দাহীনতার ভয়াবহ